আলহামদুলিল্লাহ, আমরা গত পর্বে যেখানে ছিলাম সেটা হচ্ছে হিসাব, আখিরাত উপর ইমানের মাসআলাতে ছিলাম। তো আজকে আমরা আখিরাত ইমানের মাসআলার মধ্যে কবরে যে প্রশ্ন উত্তর হবে সেটা নিয়ে আলোচনা করছেন। তিনি বলছেন ওয়ায়ুমিনুনা বিমাসআলাতি মুনকারিন ওয়া নাকির। মুনকার নাকির যে প্রশ্ন করবে এ ব্যাপারে আহলুস সুন্নাহ জামাত ঈমান রাখে। মুনকার এবং নাকির প্রশ্ন করবে, মুনকার এবং নাকির প্রশ্ন করবেন। মুনকার এবং নাকির দুজন ফেরেশতা, এদের নাম আসছে, যাদের নাম কোরআন এবং সুন্নায় আসছে, এদের মধ্যে আছে জিবরিল, মিকাল, ইসরাফিল, মুনকার, নাকির। মুনকার ও নাকির এদের নাম কোরআন এবং সুন্নায় আসছে। সুতরাং কোরআন এবং সুন্নায় যাদের নাম আসছে আমরা তাদের উপর ঈমান রাখি। মুনকার এবং নাকির এই নামেই তাদের নাম। আমরা জানি না কি জন্য এই নাম করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা বলেছেন, আমরা এই নামেই তাদেরকে চিনি, ফেরেশতাদের চিনি। তো ওনারা কবরে মৃত ব্যক্তিকে রাখার পরেই মৃত ব্যক্তিকে প্রশ্ন করেন। মুনকার ও নাকির দুজনে প্রশ্ন করেন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। এটার আরেক নাম ফিতনাতুল কবর। মুনকার নাকির প্রশ্ন উত্তর আরেক নাম হচ্ছে ফিতনাতুল কবর বা কবরের পরীক্ষা। এই পরীক্ষা উপরের আমলের উপর নির্ভরশীল, উপরের ইমানের উপর নির্ভরশীল। উপরের কাউল ও ফয়েল যেটা ইমান ছিল এটার উপর নির্ভরশীল হবে পরবর্তী প্রশ্ন উত্তর দেওয়া। যে কেউ দুনিয়াতে আল্লাহকে রব মানত, ইসলামকে দিন মানত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানত, সে প্রশ্নের উত্তর দিতে পারবে। এটা নাম হচ্ছে মাসআলাতু মুনকার ও নাকির, মুনকার নাকির প্রশ্ন। এই প্রশ্নের উপর আমরা ঈমান রাখি। আলা মা সাবাতা বিহি আল খাবরু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি আসছে, হাদিসে আসছে। এর বাইরে মা কাউলিহি তাআলা, এর বাইরে কোরআন থেকেও আমরা এটা দলিল পাই। কে বলতেছেন? ইমাম আবু বকর ইসমাইলি বলতেছেন। কোরআন থেকে দলিলটা কি? আল্লাহ তাআলা বলছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কাউলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত রাখবেন যারা ঈমান এনেছে তাদেরকে, যারা ঈমান এনেছে তাদেরকে প্রতিষ্ঠিত রাখবেন। ঈমানের উপর থাকে মারা গেছে, মারা যাচ্ছে, তাদেরকে প্রতিষ্ঠিত রাখবেন। বিল কাউলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া। বিল কাউলি সাবিত কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কাউলি সাবিত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার বুকে তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর উপর প্রতিষ্ঠিত রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ বিরোধী কিছু হয়ে গেলে সেই ব্যক্তি ঈমানের প্রতিষ্ঠিত নাই। এই জন্য প্রথম তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকলে আখিরাতের প্রশ্নের জবাবও দিতে পারবেন। ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আখিরাতেও প্রতিষ্ঠিত রাখবেন। আখিরাতের প্রথম ধাপ হচ্ছে কবর। কবরেও সে প্রশ্ন উত্তর দিতে পারবে। সে বলতে পারবে, রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম ওয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রব আল্লাহ, আমার দিন হচ্ছে ইসলাম, আমার নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। ওয়াইদুল্লাহু যালিমিন, যারা মুশরিক, এখানে জালেম বলতে মুশরিককে বোঝানো হয়েছে। মুশরিক, কাফের এবং মুনাফিকদেরকে আল্লাহ তাআলা এই প্রশ্ন উত্তর দিতে দেওয়া থেকে তাদেরকে সুযোগ দিবেন না। ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তা করেন। আল্লাহর কথার উপরে কেউ প্রশ্নের অধিকার রাখে না। ইয়াফআলু মা ইয়াশা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর উপরে তাফসীর আছে। তাফসীরটা কি আসছে? বুখারীতে আসছে। আপনি দেখেন, মুসলিম যখন কবর রাখা হয়, সে যে মুসলিম বলতো আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাদিসে রাসূল বুখারী হাদিসে আসছে এটা, যে এটাই হচ্ছে ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কাউলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আখিরাতেও আল্লাহ তাআলা তাকে প্রশ্ন উত্তর দেওয়ার তৌফিক দিবেন। যে ব্যক্তি দুনিয়ার উপরে ঈমান হচ্ছে, সেটা কোনটা? আখিরাতে এই প্রশ্ন উত্তর দিবেন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। আর এইটা যদি কেউ প্রশ্ন উত্তর দিতে পারে, তার জীবনটা সার্থক। দুনিয়ার জীবন সার্থক, আখিরাতের জীবন তার জন্য উন্মুক্ত হয়ে যাবে, জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে। জান্নাতের নেয়ামত সে পেতে থাকবে, কবর বসেই জান্নাতের নেয়ামত সে পেতে থাকবে। সুতরাং এইটা উত্তর দেওয়াটা বড় জিনিস মনে করতে হবে, যে দুনিয়ার বুকে আমি যে ঈমানের উপর ছিলাম এটার প্রমাণ হচ্ছে এটা। তো দুনিয়ার বুকে তাদেরকে কাউলি সাহাবে তাদেরকে প্রতিষ্ঠিত রাখবেন, অর্থাৎ দুনিয়ার বুকেও ঈমানের সাথে তারা কবরে যেতে পারবে। আর আখিরাতেও তাদেরকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত রাখবেন, জান্নাতের পথ দেখাবেন। এই দুইভাবেও তাফসীর করেন, উভয় তাফসীরই শুদ্ধ। এই পর্যন্ত যতগুলি আলোচনা এসেছে সবগুলি হচ্ছে আকীদার আলোচনা। আকীদার আলোচনা তিনি করেছেন। এখন থেকে সামনে যে আলোচনাটা আসতেছে, এই আলোচনাটা হবে মানহাজের আলোচনা। আপনার আকীদা ও মানহাজ জিনিসটা দুই বুঝেন কিনা, আলাদা জিনিস। আকীদা হচ্ছে যে বিশ্বাস, ধরেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বিশ্বাস রাখতেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বিশ্বাস রাখতেন, এবং ধরেন যে বিশ্বাস পূর্ববর্তী সমস্ত উম্মতের জন্য মুশতারাক, সবাই রাখতে হবে, এটা হলো আকীদা। আকীদা কোনো চেঞ্জেবল জিনিস না, সবার জন্য সমান। আকীদাকে ঠিক রাখার জন্য আকীদার প্লাস আরো কিছু জিনিস যোগ হয়, যেটা বলে মানহাজ। যে আকীদা ঠিক রাখতে হলে আমাকে এই মানহাজ, এই নীতিতে চলতে হবে। এই নীতিটা হলো
মানহাজ। এই নীতি নিয়ে আলোচনা হবে সামনের দিকে, কি যে কোরআনে কারিম নিয়ে কীভাবে আমল করতে হবে, আমাদের খলিফাদের নিয়ে কী চিন্তা ভাবনা করতে হবে, সাহাবায়ে কেরাম নিয়ে কী চিন্তা করতে হবে, এই জাতীয় প্রত্যেকটা বিষয়ে আলোচনা করা হবে। বেশি না, যতটুকু আলোচনা আসবে সবগুলো সামনে এটাই দেখবেন যে প্রত্যেকটা জিনিস আমাদের এই উম্মতের জন্য যে জিনিসগুলো অনুসরণ করলে আমরা সহি আকীদায় থাকতে পারবো, ওইটার নাম হচ্ছে মানহাজি জিনিস। ওই মানহাজি জিনিসের আলোচনা তিনি শুরু করছেন। পড়ো এরপরে। ويرون ترك الخصومات والمراء في القرآن وغيره لقول الله عز وجل ما يجادل في آيات الله إلا الذين كفروا يعني يجادل فيها تقريبا بها والله أعلم। বলতেছেন যে আহলে সুন্নাত জামাতের মানহাজ হচ্ছে, আহলে সুন্নাত জামাতের আকীদার কথা বলেছেন। আর মানহাজ হচ্ছে তারা দ্বীনের মধ্যে ঝগড়া লিপ্ত হয় না। আমাদের অনেকেই আছে ঝগড়া খুব পছন্দ করে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ঝগড়া করেন নাই। তিনি বলে গেছেন, ডিবেট হচ্ছে, শুধু আসো আমি মোনাজারা করবো, মুবাহালা করবো, এগুলি কোনো আহলে সুন্নাত জামাতের নীতি না। নীতি হচ্ছে আপনি আসলটা পৌঁছাই দিবেন, আপনার বক্তব্য পৌঁছে দেওয়া সুন্দর করে। এরপরে সে যদি নেয় আলহামদুলিল্লাহ, না নিলে আপনার কোনো ক্ষতি নেই। লিয়াহলিকা মান হালাকা আন বাইয়িনাতিন ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বাইয়িনা। যে হালাক হবে জেনে শুনে হালাক হয়েছে, যে জানবে জেনে শুনে জানবে। আমি তার প্রতি যুদ্ধ করতে আমাকে নির্দেশনা দেওয়া হয়নি। আমি যতটুকু জানি তার থেকে সবটুকু পৌঁছে দেবে, এটা হচ্ছে আমার দায়িত্ব। এই জন্য আমরা খুসুমাত ও মেরা ফিল কোরআন, আবার কোরআন নিয়ে মেরা করে কেউ কোরআন নিয়ে কীভাবে মেরা করে, এটাও একটা ঝগড়া। এই অর্থকে এই অর্থের বিরুদ্ধে লাগিয়ে দেয়, কোরআন এই অংশকে অংশের বিরুদ্ধে লাগিয়ে দেয়। এটা যারা করে তারাও পথভ্রষ্ট, কারণ কোরআনে অবশ্যই মহকাম আছে, মুতাশাবিহ আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু একটার বিরুদ্ধে একটা নাই। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজিদু ফি ইখতিলাফান কাসীরা। যে আল্লাহ তাআলা কারো থেকে আসতে চলে এখানে মতভেদ পূর্ণ হয়ে যেত, কিন্তু মতভেদ নাই। কি আছে? কোথাও অস্পষ্টতা আছে, কোথাও স্পষ্ট আছে। আহলে সুন্নাত জামাতের মানহাজ কি? আহলে সুন্নাতের মানহাজ হচ্ছে তারা কি করে, যে অংশ অস্পষ্ট আছে এটাকে বুঝে কি দিয়ে, স্পষ্ট অংশ দিয়ে। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আমরা আপনাকে কাউসার প্রদান করেছি। আমরা বহু বছর বলেছেন আল্লাহ তাআলা। এবার আপনার মনে হইতে পারে আল্লাহ বহু বছর কি জন্য, তখন আপনি কোরআন নিয়ে আসবেন অন্য জায়গার দিকে। আল্লাহ যেখানে বলেছেন কুল আল্লাহু আহাদ, এখানে স্পষ্ট। তো বোঝা গেল যে আল্লাহ বহু বছর এই জন্য দেন নাই, তিনি বহু এই জন্য না। তো কি জন্য দিয়েছেন? কারণ তিনি রয়্যাল উই, তিনি হচ্ছেন রাজসিক উই ব্যবহার করেন। কারণ যেহেতু যারা বড় তারা ছোটদেরকে অ্যাড্রেস যখন করে নিজেকে বড় হিসেবে অ্যাড্রেস করতে হয়, এই জন্য তিনি বহু বছর হিসেবে অ্যাড্রেস করেছেন। এটা বোঝা যাবে কখন? কোরআনের এক অংশ তখন তিনি কি করবেন, মহকামকে মুতাশাবিহকে মহকামের কাছে নিয়ে যাবেন। এটা হচ্ছে আহলে সুন্নাত জামাতের মানহাজ ও আকীদা, যে তারা এটাই করে। বেদাতীরা কি করে, মহকাম পাইলে সেটা না নিয়ে মুতাশাবিহের পিছনে দৌড়াবে। যেমন সরাসরি স্পষ্ট নস আসছে যে এই কাজ করলে যে ব্যক্তি মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতে প্রবেশ করবে। বেদাতীরা কইবে যে রাসূল তো আল্লাহ তো বলছেন জাহান্নামে যাবে, ওই কাজ করলে জাহান্নামে গেছে, জাহান্নামে না গেলে সে জান্নাতে গেলে কেমনে হবে, না এটা মানা যাবে না, ইত্যাদি। কারণ তারা তখন উল্টো দিকটা রওনা হবে। কিন্তু আহলে সুন্নাত জামাত কি করে, মুতাশাবিহ যেগুলো বোঝা যায় না এগুলো বোঝার জন্য কি করে, মহকাম আয়াতের কাছে যায়। কোরআনের মধ্যে কোনো মেরা করা জায়েজ নাই, কোনো ঝগড়া করা জায়েজ নাই। এই জন্য যারা ঝগড়া করতে আসে আল্লাহ তাআলা বলছেন ফালা তাখুদু ফি হাদিসিন গায়রি, তাদের সাথে বসবে না যতক্ষণ তো অন্য কথায় তারা না যায়। যারা কোরআনের এই অংশের বিরুদ্ধে অংশকে লাগায়, অংশের বিরুদ্ধে অংশকে লাগায়, বুঝতে হবে তাদের অন্তরে কি আছে। উলাইকা লাযিনা সাম্মাহুমুল্লাহ, তাদেরকে আল্লাহ তাআলা যেখানে বলছেন যে এরা হচ্ছে তাদের অন্তরে বক্রতা আছে, ফাআম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন, এই জন্য তারা কি করে, একটা বিরুদ্ধে একটা লাগাইতে চেষ্টা করে। এই কাজটা আপনি প্রচুর পরিমাণে পাবেন বর্তমান সময়ে। যারা আহলে কোরআন আছে, বর্তমান সময়ে যারা নাস্তিক হয়ে যাচ্ছে, তাদের কাজে হলো কি করে, কোরআন এখানে বিরুদ্ধে এখানে লাগাইতে চেষ্টা করে সারাক্ষণ বসে। এটা তাদের অন্তরে বক্রতা আছে। আল্লাহ তাআলা বলছেন, আমাদের নবী বলছেন, আমার নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ফাহদার মিনহুম, তাদের থেকে সাবধান। অর্থাৎ এরা সবসময় বিভ্রান্তি তৈরি করতে ওস্তাদ, কিন্তু বুঝার চিন্তা করে তারা কোরআন সুন্নাহ বুঝার পড়ে না। এই জন্য তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে। অর্থাৎ যেটা বিনা কারণে জিদাল করা যাবে না। তাহলে কিভাবে বোঝা যাবে? অনেক সময় বুঝে আসে না। কোরআন বুঝতে হলে কি করবেন? হাদিস, কোরআন বুঝতে হলে অন্য আয়াত আছে, কোরআন মধ্যে হাদিস আছে, সাহাবায়ে কেরাম বানিয়ে আছে, তাবেঈনদের বক্তব্য আছে, মুফাসসিরদের বক্তব্য আছে, আমাদের ইমামদের বক্তব্য আছে। আপনি সমস্ত কিছু বাদ দিয়ে নিজের মন মতো একটা বুঝ তৈরি করবেন, এরপর আসে করবেন যে কোরআনের কন্ট্রাডিক্টরি আছে, এটা তো ঠিক না, এই কথা তো বলা যাবে না।
কথা বলা যাবে না, কারণ আপনি নিজের নিজে ভুল করে এসে নিজে এখন ভুল খুঁজতেছেন। আপনার এই ভুল তো আগেকার লোকেরা ভেঙে দিচ্ছে, আপনি পড়েন না একটু। যারা কোরআনের আজ একটার বিরুদ্ধে একটা লাগায় বসে বসে, অনেকেই দেখবেন বসে বসে এটা কি বললো এটা কি বললো, দেখেন না যে ব্যক্তি বলছে ওই যে কোরআন নাস অনুবাদ অবব্যাখ্যা করতেছে আপনাদের এই এলাকার মানুষেরা। তো এই জন্য মানুষগুলো যে কারণ হচ্ছে, এটা মূল কারণ হচ্ছে তারা পড়ালেখা করেনি। তো কি করে নিজে যা বুঝছে এটাকে নিয়ে আরেকটার বিরুদ্ধে লাগাই দিচ্ছে, যে এইটা তো এটা বলছে, ওইটা বিরোধটা বলছে। আসলে একটা বিপরীত না, তার বোঝার মধ্যে ভুল আছে, এটা হলো মূল কথা। সুতরাং খুসুমাত এবং মেরা, দিনের মধ্যে ঝগড়া তৈরি করা, দিনের মধ্যে ঝগড়া লেগে যাওয়া, কোরআনকে এক অংশের বিরুদ্ধে আর এক অংশে লাগিয়ে দেওয়া, এটা আহলে সুন্নাত জামাতের মানহাজ নয়। তোরা কিভাবে বুঝবে এটা? অবশ্যই তারা বুঝবে এটা যে কোরআনে কারিমের এই এই বুঝার বিষয়টা একেবারেই সহজ। তারা কোরআন অন্য আয়াত দিয়ে বুঝতে পারে, অন্য আয়াত দিয়ে বুঝতে পারে। যেমন আমরা বলি, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, আল্লাহ তাআলা আরশের উপর আছেন, এটা ঈমানদার মাত্রই বিশ্বাস করতে হবে আল্লাহ আরশের উপর আছে। তো কিভাবে? আল্লাহ বারবার কোরআনে কারিমের 7 জায়গায় বলেছেন যে আল্লাহ তাআলা আরশের উপরে। কোরআনে কারিম বলার পর তার কথা নেই, কিন্তু এরপরে এখন এসে তারা বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মানুষ যখন সালাতে দাঁড়ায় তখন আল্লাহ তার সামনে থাকে, আল্লাহ তার সামনে থাকে। খেয়াল করেন জিনিসটা। এখন বলছে এই তো হাদিসে বুঝছে যে এটা, কোরআনে বলতেছে এটা, সুতরাং বিরোধ হয়ে গেল। আসলে বিরোধ হয় না। আল্লাহ আরশের উপরে থেকেও সামনে থাকতে পারে, আল্লাহ আরশের উপর থেকেও সামনে থাকতে পারে। কারণ আপনার এই ধারণাটা কেন আসলো? আপনি নিজের উপর কিয়াস করছেন। নিজের উপর কিয়াস করাটা শুদ্ধ। আপনি বুঝে দেখেন, একটা পিঁপড়া যত ছোটই হোক না, আপনার সামনে থাকলে আপনি সামনে থাকেন। পিঁপড়া যত লাফালাফি করে, আপনি বড় হওয়ার কারণে যিনি সত্তায় বড় তার সামনে ছোট জিনিস খুবই, যেহেতু লাফালাফি করলেও সামনেই থাকে, দূরে যায় না। এই জিনিসটা বুঝতে কোনো অসুবিধা হয় না। কিন্তু কিছু মানুষ এই জিনিসটা বুঝার ক্ষেত্রে ভুলের মধ্যে আছে, কারণ তারা মনে অন্তরে যেহেতু বক্রতা আছে, তারা কিন্তু একটার বিরুদ্ধে একটা লাগানোর জন্য সবসময় ব্যস্ত হয়ে পড়বে, কিন্তু তারা হেদায়েত নেওয়ার জন্য পড়ে না। এই জন্য কোরআনে কারিমে আপনি দেখবেন অন্য জায়গাতে ইস্তাওয়ার অর্থ করেছে উপরে উঠা, অন্য জায়গায় করেছেন আল্লাহ তাআলা। যেমন কি বলছে, ফাইজা ওয়াস্তাওয়াত আল জুদি পাহাড়ের উপরে যখন নৌকাটা উঠলো, সেখানে কেউ কিন্তু জুদি পাহাড়কে দখল করলে বলেন নৌকা, জুদি পাহাড় তো দখল করার বিষয় না। তো এখানে আসে ইস্তাওয়া যখন বলবে, এখানে তো ভুল হবে, তো কোনো সন্দেহ নেই। কোরআনে কারিম উন্নত সমস্ত জায়গাতে ইস্তাওয়ার অর্থ হচ্ছে উপরে উঠে, ইস্তাওয়ার উপরে আলা আসলে উপরে উঠে অর্থ হয়। কিন্তু এরা ইস্তাওয়ার পরে ইস্তাওয়াকে ইস্তাওলা যদি বলা দখল করার অর্থ হয়, তাহলে কোরআনে কারিম অন্য জায়গায় মিলে। তারপরে তারা যে অন্তরে যে বক্রতা আছে, ঝগড়া করার জন্য এক অংশ একজনের বিরুদ্ধে লাগিয়ে দেয়। এটা হচ্ছে বোঝার জন্য, এটা যে আমরা ঝগড়াতে লিপ্ত হইতে চাই না, ঝগড়া করতে চাইব না, আমরা ঝগড়া করব না। লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, আমাদের আমল আমাদের, তোমাদের আমল তোমাদের। তোমরা ঝগড়া লাগিয়ে দিলে আমরা ঝগড়া নিব না, আমরা হকটা বলে দিচ্ছি, নিলে নাও, না নিলে আমাদের দায়িত্ব আমাদের আদায় করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে এই একটা মানহাজ। তাহলে একটা মানহাজ শিখলাম কিসের ব্যাপারে? এটা কোরআনের ব্যাপারে এবং দলিলের ব্যাপারে, কোরআন এবং আদিলের ব্যাপারে। একটা হচ্ছে একটার বিরুদ্ধে একটা লাগিয়ে দেয়, আমাদের কাজ নয়। আমরা সমন্বয় সাধন করাটা দরকার। সমন্বয় নিজের পক্ষ থেকে না, এই সমন্বয় কোত্থেকে আসবে? আমাদের সলাফরা সবগুলি সমন্বয় করে রাখছেন। সলফে সালেহিন আপনি দেখবেন যে প্রত্যেকটা জিনিসের আকীদার বিষয়ক বা মানহাজি বিষয়ক সমন্বয় সলফে সালেহিন করে রাখছেন। একটার বিরুদ্ধে একটা লাগিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। যে দ্বিতীয়টা পড়েন। ويثبتون خلافة أبي بكر رضي الله عنه بعد رسول الله صلى الله عليه وسلم باختيار الصحابة إياه। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমরা স্বীকৃত করি। খেলাফত জিনিসটা দেখেন, ধরেন আগেকার লোকদের আকীদার বিষয় না। মুসার উম্মতের আমাদের আবু বকরের খেলাফতের বিষয়টা এরকম না, কিন্তু আমাদের মানহাজি বিষয়, আমাদের এটা দরকার, জানা দরকার। কারণ যে ব্যক্তি আবু বকরের খেলাফত মানে না, সে ব্যক্তি আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত না। এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আলামত আহলে সুন্নাত জামাতের আলামত হচ্ছে 3টি। একটা হচ্ছে হব্বুল খাতানাইন, 2 জামাইকে ভালোবাসা, 2 জামাইকে ওসমান এবং আলী। ওয়া তাকদিমুশ শাইখাইন, 2 শেখকে আগে রাখা। 2 শেখ মানে কি? আবু বকর ও ওমর। ওয়াল মাসআল খুফাইন, এবং মোজার উপর মাসায় করা। কারণ শিয়ারা এই 3টাতেই বিরোধিতা করে, এই জন্য 3টে বিরোধিতা করার আবু হানিফা রাহমাতুল্লাহ 3টাকে বলছেন 3টা হচ্ছে আলামত, যা আহলে সুন্নাত জামাতের আলামত। ঠিক এখানেও খেলাফত আহলে সুন্নাত জামাতের বৈশিষ্ট্য হচ্ছে তারা কি করে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতকে তারা স্বীকৃতি দেয়। কার পরে? আবু বকর রাদিয়াল্লাহু খেলাফত স্বীকৃতি দেয় তারা কার পরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেই কে? আবু বকর হচ্ছে খলিফা। এজন্য একজন হচ্ছে খলিফাতুর রাসূলিল্লাহ, আর সবাই হচ্ছে আমিরুল মুমিনিন। আবু বকর হচ্ছে খলিফাতুর রাসূলিল্লাহ, আর বাকিরা হচ্ছে আমিরুল মুমিনিন। এই জন্য একজন ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাকছে, ইয়া খলিফাতুর রাসূলিল্লাহ। তিনি বলছেন লা দাকা আবু বকর, এটা আমি নই, এটা হচ্ছে আবু বকর। তুমি আমার খলিফাতুর রাসূলিল্লাহ ডাকো না, আমি আমিরুল মুমিনিন তোমরা বলো, এই যে আমি আমির হিসেবে আছি, কিন্তু আমি খলিফাতুর রাসূলিল্লাহ হওয়ার ক্ষমতা আমার নাই, এই যোগ্যতা আমি অর্জন করি নাই। সবচেয়ে এটা হচ্ছে তার
এখন প্রশ্ন হচ্ছে, তাকে যে খলিফা বানানো হয়েছে, এই খলিফা কারা বানিয়েছে? এই খলিফা কারা বানিয়েছে? এখানে দুইটা মত আছে। এক মত হচ্ছে খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানিয়ে গেছে। এই মতটা ফেলে দেওয়ার মতো না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তাকে তার যেখানে নামাজ পড়ে সেখানে বসে দাঁড়িয়ে করিয়ে দিয়েছে। এবং এক মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এটা দিবেন। বলছে, পরে আসো আমি তোমাদের দিব। বলে, আপনি যদি না থাকেন কি করবো? বলে, আবু বকরের কাছে গিয়ে যাবেন, আবু বকরের কাছে যাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, আবাল্লাহু ওয়া রাসূলুহু আবু বকর, আল্লাহ রাসূল অস্বীকার করেছেন আবু বকর ছাড়া কাউকে এটা করা যাবে না। এমনকি যখন বলা হলো যে তার মৃত্যুর সময়, যে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর অত্যন্ত নরম দিল মানুষ, তিনি আপনার ইয়াতে মুসাল্লায় দাঁড়ালে কায়দে ফেলবেন, আর ওমরকে খালি নামাজ পড়াইতে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে, আনতুন্না লা সাহাবাত ইউসুফ, তোমাদের তো মনে হয় ইউসুফের সাথীদের মতো মনে হচ্ছে, উল্টাপাল্টা করছো কেন? মানে রাজি হন না তিনি। মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখে তিনি খুশি হয়েছেন যে আবু বকর মানুষদের সালাত আদায় করছেন, তিনি পর্দা খুলে দেখছিলেন, আবার বন্ধ করে দিলেন, যে আবু বকর সবাইকে নিয়ে সালাত আদায় করছে। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত বক্তব্য দ্বারা বোঝা যাচ্ছে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সবসময় খলিফা হিসেবে চেয়েছেন। এবং সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমর, সবসময় তারা এইভাবে বলতেন। এবং আনাস ইবনে মালিক বলেন যে আমরা সবসময় এটা বলতাম, রাসূলের যুগেও রাসূল, আবু বকর, ওমর, এই সিরিয়াল আমাদের সবসময় মেনটেন করে চলেছি। এই হিসাবে সবাই বুঝতেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হচ্ছে তিনি খলিফা রাসূলের নিয়োগ করে গেছেন। কিন্তু আরেকটি মত হচ্ছে যে রাসূল নিয়োগ করে গেলেও আবু বকর যেন সরাসরি খলিফা হননি, সাহাবায়ে কেরাম তাকে এখতিয়ার করেছেন। এই মতটাকেই আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমাম আবু বকর ইসমাইলি রাহিমাহুল্লাহ, তিনি এই মতটাকে এখতিয়ার করেছেন। তিনি বলেছেন যে বেখতিয়ারি সাহাবাতি ইয়া, তিনি খলিফা হয়েছেন, সাহাবায়ে কেরাম একমত হয়েছে তার উপরে। সাহাবায়ে কেরাম একমত হওয়ার অর্থ হচ্ছে লা তাজতামি উম্মতি আলা দালালাতিন আবাদা, আমার উম্মত কখনো পথভ্রষ্টতে একমত হবে না। এর অর্থ হচ্ছে এটা ইজমার উম্মত, ইজমা উম্মাহ, সবাই একমত হয়েছে, কেউ বিরোধিতা করেনি। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথা বললেন, যখন দুইজন দাঁড়াই গেল, একজন বলল যে আমরা মুহাজির দেখতে একজন খলিফা, আর যেমন আমরা আনসার দেখতে একজন খলিফা, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল আইম্মাতু মিন কুরাইশ, যে শাসক হবেন কুরাইশদের থেকে, খলিফা হবেন কুরাইশদের থেকে। একথা বলার পরে রাসূলের হাদিস শোনার পরে সবাই আর কেউ বিরোধিতা করেনি। কেউ সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তিনি বিরোধিতা করেন নাই, সবাই চলে গেছেন। তখন সবাই মিলে তখন বললেন যে, তিনি নিজে বললেন যে এই যে আবু উবাইদা আমিন হাজির উম্মাহ, এই উম্মার আমিন, রাসূল তাকে বলেছেন। আবু বকর বললেন, আর এই হচ্ছে ওমর, যার এই বৈশিষ্ট্য আছে, কিন্তু আপনারা এদেরকে কাউকে খলিফা বানান। সবাই বলে যে না না, আমরা কেউ না, আপনি খলিফা হবেন। সবাই এরপরে তার প্রস্তাব দিয়েছে, সবাই সেই প্রস্তাবকে মেনে নিয়েছেন। এই যে ওমর রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু খেলাফত এভাবে অনুষ্ঠিত হয়েছে। এগুলো এখতিয়ারের সাহাবারা কীভাবে তাকে পছন্দ করেছেন, এই ঘটনাটা আমরা বলতে চাচ্ছি। তো এইটাই হচ্ছে যে জায়গা হয়েছে। এখন আপনারা যে মসজিদ নবী দেখবেন যে ঠিক পশ্চিম পাশে সাকিবাতুল বনি সাঈদা মানে বিখ্যাত একটা ঘেরাও করা বাগান আছে, এই জায়গাতে আবু বকর রাদিয়াল্লাহু খেলাফত অনুষ্ঠিত হয়েছিল। তো এখানে শিয়ারা যেটা বলে, শিয়ারা শুধু এটা মানতে চায় না। শিয়ারা কি বলে, তারা আহলে সুন্নাত জামাত নয়, তারা আবু বকরকে বলে জোর করে নিয়েছে, আবু বকর ওমর দুজনের খেলাফত, ওসমান জোর করে নিয়েছে, আলীর খেলাফত নিয়ে গেছে। এটার কোনো ভিত্তি নেই, মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। হ্যাঁ, আবু বকর, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ব্যস্ত ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফনের কর্মকাণ্ডে ব্যস্ত ছিলেন, এজন্য তিনি সেখানে আলী রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন না। পরবর্তী তিনি বায়াত করেছেন এবং আলী রাদিয়াল্লাহু আনহু প্রচুর পরিমাণে সাহায্য করেছেন কাকে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। হ্যাঁ, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটু হয়েছিল, ক্লেশ হয়েছিল একটা বিষয় নিয়ে। সেটা কি? ফাদাক একটা জায়গা ছিল, ফাদাকটা হচ্ছে খাইবারে একটা জায়গা ছিল যেখানে ফল ফলাদি হইতো, খেজুর গাছ টাছ ছিল। তো এখানকার যে বার্ষিক একটা খোরাকি আসতো, এটা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করতেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার খাইবারের যুদ্ধের আগে খাবার পেত না, যা কষ্ট করে চলাফেরা করতো, 2 মাসও তাদের আগুন জ্বলতো না চুলায়। তারপর তারা এই অবস্থাকে মেনে নিয়েছেন আখিরাতকে প্রাধান্য দিয়ে। সূরা আহজাবের ওই যে 22 বা 23 নম্বর আয়াতগুলোতে স্পষ্ট উল্লেখ আছে এই ঘটনাটা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিয়েছেন, যে অপশান দিয়েছেন, তোমরা কি খারাপ অবস্থায় আমার সাথে থাকবে, না খারাপ অবস্থা না নিয়ে চলে যেতে চাইবে? কেউ চলে যেতে চায়নি, সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করেছেন। আল্লাহ তাআলা এই জন্য তার পুরস্কার হিসেবে তাদেরকে খাইবারের যুদ্ধের পরে তাদের বাড়িয়ে দিয়েছেন, জীবনযাত্রার মান উন্নত হয়েছে। তো এই যে খাইবারের যুদ্ধের সময় যেটা পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার
যেটা থেকে তার পরিবারের ভরণ পোষণ আসতো, এটা বলে ফাদাক ছিল। ওইটার তিনি দাবি করলেন কার কাছে? আবু বকরের কাছে। বললেন যে আমাকে ফাদাকের অংশ দিতে হবে, আমাকে ফাদাক থেকে অংশ দিতে হবে। এই কথা শোনার পর আবু বকর যখন বললেন যে সমস্যা তোমাকে তো তেমন নিষেধ নেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, তিনি বলেছেন ইন্না মাআশাল আম্বিয়া লা নুরাসু মা তারাকনাহু সাদাকা। আমরা নবী বংশ কোনো ওয়ারিশ করি না, নবীদের ওয়ারিশ হয় না, নবীদের কোনো ওয়ারিশ, আমরা যা খাওয়া দাওয়ার পরে যা থেকে যায় আমাদের এরপরে সেটা আমরা সদাকা হয়ে যায়, দান হয়ে যায়। সদাকা নবী বংশের জন্য সদাকা হারাম, জায়েজ নাই, এটা তোমাদেরকে দেয়া যাচ্ছে না এই কারণে। তো তারা তিনি মনে করছেন যে আবু বকর কেন দিল না, এই জন্য তার থেকে একটা মনোমালিন্য তৈরি হয়েছে। এইটা ছাড়া আর কোনো কিছু ছিল না। তো এই মনোমালিন্য কোনো এটা খেলাফত নিয়ে নয় বা কোনো কিছু, এটা তার ফাদাক নিয়ে একটা ব্যক্তিগত বুঝ নিয়ে, সেটা কি যে আমাকে ফাদাকের অংশ দিল না, অথচ ফাদাক এখন পড়ে আছে, কেউ নেয়ও না। মানে বলতেছে এখন যে ফাদাক এখন ওই জায়গা রয়ে গেছে, এই জায়গার অংশ কেউ নেয়ও না এবং পড়ে আছে এখনো আরব দেশে, কারণ এটা নেওয়ার কোনো বিষয় না। এমন জিনিস যে সমস্যা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি চেয়েছেন? সুন্নতের বাস্তবায়ন চেয়েছেন, আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চেয়েছেন বাবার ওয়ারিশ। আবু বকর বলছেন যে রাসূল বলেছেন যে নবী বংশে কোনোদিন ওয়ারিশ হয় না, টাকা পয়সার ওয়ারিশ করে না। অন্য হাদিসেও আছে যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ও আম্বিয়া লাম ইয়ারাসু দিনার ওয়ালা দিরহাম, নবীরা দিনার ও দিরহাম কোনোটাই ওয়ারিশ করেন না। ওয়াইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা ইলমের ওয়ারিশ করেন। এটাই হচ্ছে বিশুদ্ধতম মত। হ্যাঁ, নবুয়তের ওয়ারিশ করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে সুলাইমান ওয়ারাসা সুলাইমান ও দাউদা, কিসের ওয়ারিশ করেছেন? সেখানে টাকার ওয়ারিশ না, নবুয়তের ওয়ারিশ করেছেন। অর্থাৎ সুলাইমান দাউদও নবী ছিলেন, সুলাইমানও নবী হয়েছেন, এই ওয়ারিশ হয়েছেন। এই জন্য এই ওয়ারিশের জিনিস চেয়েছেন কে? ওয়াইনি খিফতুল মাওয়ালি মিন ওয়ারাই। জাকারিয়া আলাইহিস সালাম যখন দোয়া করেছেন তখন বলেছেন যে আমার পরে আমি চাই যে ওয়ারিশ হোক ইয়ারিসুনি ইয়ারিসু মিন আল ইয়াকুব ওয়াজহালু রাব্বি রাদিয়া, যে আমার পরে যেন একটা ওয়ারিশ আপনি দেন। আল্লাহ তাআলা তাকে ওয়ারিশ দিয়েছেন ইয়াহইয়া আলাইহিস সালাম। এই ওয়ারিশের সম্পদের ওয়ারিশ নয়, নবুয়তের ওয়ারিশ বানিয়েছেন। আর যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ছিলেন, রাসূল ছিলেন, তারপরে কেউ ওয়ারিশ হবে না, সুতরাং তার এই সম্পদ সদাকা হবে। এই কথা কি বলছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, যেটা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বুঝেন নাই। এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু আনহার তিনি 6 মাসের মধ্যে দুনিয়া থেকে চলে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে। তার মন রক্ষার্থে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তখন হননি, অনেকের মতে ওয়ারিশ বায়াত নেননি, কিন্তু অনেকের মধ্যে তিনি বায়াত নিয়েছেন, আবার নিয়েছেন 6 মাস পরে। এটাই বিশুদ্ধ মত বলে আমরা মনে করি। সুতরাং অবশ্যই বিশ্বাস করতে হবে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফত সবার সর্বসম্মতিক্রমে এই খেলাফত অনুষ্ঠিত হয়েছিল। এইটার উপরে আমাদের বিশ্বাস করতে হবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। জি, এরপর একটা পড়ো। সুম্মা খিলাফত ওমর সুম্মা ইসবতুনা খিলাফত ওমর, তারপর তারা আহলুস সুন্নাহ জামাত সাব্যস্ত করে ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতকে সাব্যস্ত করে যে আবু বকরের পরে কে খলিফা হয়েছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু। বিস্তিখলাফে আবু বকর এইটা এইভাবে হয় না, এটা করছে কি ইস্তেখলাফ, অর্থাৎ তিনি বানিয়ে গেছেন। আগের খলিফা যদি পরের খলিফা নির্ধারণ করে যান, এটাও ইসলামের একটা নীতি, এটাকে ইগনোর করার কোনো সুযোগ নেই। আমাদের মাইন্ড যখন সেট আপ হয়ে গেছে এই গণতন্ত্রের প্রতি, তখন আমরা এটাকে খারাপভাবে দেখি, কিন্তু খারাপভাবে দেখার সুযোগ নেই। ইসলামে এটা অনুমোদিত, যে এমনকি যদি পরিবারে হয় নাজায়েজ হবে তাও না, পরিবারে হলেও নাজায়েজ হবে তার যোগ্যতার ভিত্তিতে নির্ভর করে। যদি অযোগ্য হয় তিনি আমানতের খেয়ানত করলেন, আর যোগ্য হলে যদি তার সন্তানকেও কেউ দেয় এটাকে আপনি নো করতে পারবেন না, সন্তানকে দিল সেটা বৈধতা রয়েছে। এমনকি যারা ইরানিরা, বিশেষ করে যারা শিয়ারা যেটা চায়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের পরে খেলাফত চাচ্ছে কার কাছে? আলীর কাছে। তারা এটা চাচ্ছে, তারাও কিন্তু হিসাব করে দেখেন যে তারাও চাচ্ছে যে বংশীয়ভাবে চাচ্ছে, বংশের ভিতরে। আমরা বংশীয় ভিতরে বলছি না, যোগ্যতার ভিত্তিতে শ্রেষ্ঠ তখন মানুষ আবু বকরের পরে কে ছিলেন? ওমর। সুতরাং আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখছেন যে উম্মতের মধ্যে অতিরিক্ত বন্ধ করার জন্য আমাকে একজন নির্ধারণ করেই দেই, এই জন্য তিনি নির্ধারণ করে দিয়েছেন কাকে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে। এটাই সদ্য, এই জন্য দ্বিতীয় তরিকা, প্রথম তরিকাটা কি ছিল? সবাই আহলুল হাল ওয়াল আকদ একমত হয়ে গেছে। আহলুল হাল ওয়াল আকদ বলে ওদেরকে, যারা ভোট দেওয়ার অধিকারী, যারা মত দেওয়ার অধিকারী, তাদের আহলুল হাল ওয়াল আকদ বলে। এইটার ভিতরে এমন কেউ না, এটা কোনো নারীদের কোনো অংশ নেই ইসলামে। এটার ভিতরে এমন লোকদের অংশ যারা ইসলাম মানে না, অর্থাৎ ইমানদার না, কাফের কোনো অংশ নাই, তারা এটা দেওয়ার অধিকার রাখে না। কিন্তু আমাদের বর্তমানে চিন্তা চেতনা এমনভাবে গভীরভাবে কুফরিতে লিপ্ত হয়ে গেছে, আমরা চিন্তাও করতে পারি না যে শুধু ইমানদাররা ইমানদারকে খলিফা বানাবে, এটা মাথায় আসতে পারে না। পুরুষরা বানাবে, মহিলারা বাদ যাবে, এটা মাথায় আসতে চায় না। এটা শরীয়ত বলে না, কিন্তু আমরা নিজেরা
অতিমাত্রায় উদার হওয়ার চিন্তা করে আমরা এগুলি তৈরি করে নিয়েছি। মোট কথা এটাই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি উম্মতের ফালস বুঝতেন, ভালো বুঝতেন, এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহুকে তিনি খলিফা বানিয়ে গেছেন, যাতে উম্মতের মধ্যে কোনো ক্ষতির কোনো আশঙ্কা না থাকে, তারা যেন ভালো করে তাদের এই পরিচালনা করতে পারে, মানে দেশ পরিচালনা করতে পারে। এবং এই খেলাফত যে বংশানুক্রমীয় জায়েজ আছে এর প্রমাণ হচ্ছে, আপনারা দেখেন আলী রাদিয়াল্লাহু আনহুর পরে খলিফা হয়েছে কে? হাসান। যেটা বংশানুক্রমী হয় নাই, এবং এটা কিন্তু গ্রহণযোগ্য খলিফা ছিলেন, খেলাফত ছিল, গ্রহণযোগ্য খেলাফত ছিল। কেউ যদি বলে যে আমি বংশানুক্রম হয় না, এটা মিথ্যা কথা বলছে, মানে হতে পারে, কোনো সমস্যা নেই। এবং কি বনি উমাইয়ারাও কিন্তু খলিফা ছিলেন, বনি উমাইয়ারাও খলিফা ছিলেন। এবং কি এই জন্য রাসূল প্রশংসা করেছেন যে এই উম্মত অত্যন্ত সম্মানিত থাকবে যতক্ষণ পর্যন্ত এদের মধ্যে 12 জন খলিফা থাকবে। এই 12 জন খলিফা হচ্ছে উমর ইবনে আব্দুল আজিজের পরে ইয়াজিদ ইবনে আব্দুল মালিকের কাছে এসে শেষ হয়ে গেছে। তো এরা সবাই, এদের বেশিরভাগই বংশানুক্রম হয়েছে। বংশানুক্রমে হইলেই যে দোষ হবে তা নয়, কি হতে হবে? যোগ্য হতে হবে। যোগ্যতার ভিত্তিতে যদি হয় এতে কোনো দূষণীয় নয়। আর যোগ্যতার ভিত্তিতে না হলে যিনি নিয়োগ দিচ্ছেন তিনি খেয়ানত করছেন, যিনি খেয়ানত করছেন, ভুল করছেন, কিন্তু তারপরেও চালিয়ে যেতে হবে উম্মতের মধ্যে। ফাদল থাকলেও মফদুলের খেলাফত জায়েজ আছে। ফাদল বুঝেনি, শ্রেষ্ঠ ব্যক্তি আছে, কিন্তু অশ্রেষ্ঠ ব্যক্তিকেও খেলাফতের জন্য নিয়োগ করা জায়েজ আছে। এই জন্য দেখবেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন, খলিফার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি কি করেছেন? ইয়াজিদের হাতে বায়াত করেছেন। কেন? এবং অনেক সমস্ত সাহাবী, শুধুমাত্র 3জন ছাড়া সমস্ত সাহাবীরা, আপনাকে জানেন সাহাবীরা ইয়াজিদের চেয়ে 1000 গুণ ভালো, কোনো সন্দেহ আছে? একজন সাহাবী জান্নাতি, কিন্তু ইয়াজিদের কোনো খবর নাই কোন দেশে ফাঁসে। তারপরেও বৃহত্তর স্বার্থে, মুসলিম বৃহত্তর স্বার্থে যে কোনো বিষয়ে ঐকমত্য, যিনি মাফদুল, যিনি যার শ্রেষ্ঠত্ব নাই, তারপর ঐকমত্য পোষণ করে তাকে মেনে নেওয়া ইসলাম অনুমোদন করে, এটা প্রমাণ করে। এই জন্য যখন মদিনাবাসীরা যখন ইয়াজিদের শাসককে তাড়িয়ে দিচ্ছিল, মদিনা থেকে তাড়িয়ে দিচ্ছিল, তখন তারা বলছিল যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমরা এটা করতে যেও না। কেন? বলছে আমরা তাকে কি খলিফা হিসেবে মেনে নিয়েছি, এখন তো আমরা তার থেকে হাত গুটিয়ে নিতে পারি না, আমরা এটার পরিণতি কিন্তু তোমাদের ভোগ করতে হবে। সেই পরিণতি ভোগ হয়েছে, মদিনাবাসীদের উপরে আক্রমণ আসছে, কঠিন পরিণতি ভোগ করতে হয়েছে। এই জন্য যে কোনো সময় আমরা দেখতে হবে খেলাফত সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি খলিফা হবে, এটা বড় কথা নয়, যার দ্বারা রাষ্ট্র নিয়ন্ত্রিত হবে তিনি খলিফা হওয়ার যোগ্য, এটা মনে রাখতে হবে আমাদেরকে। এই জন্য শামবাসীরা যে একমত ছিল, সবসময় ঐকমত্যের উপর ছিল, যারা এই ঐকমত্যটা আপনি হেজাজবাসী বা ইরাকবাসীদের মধ্যে আপনি পাবেন না। এই জন্য তখনকার সময় অনেকেই সাহাবায়ে কেরাম মেনে নিয়েছেন, যারা জীবিত ছিলেন সবাই মেনে নিয়েছেন, প্রায় 2-3 জন ছাড়া সবাই মেনে নিয়েছেন যে এই খেলাফতের জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যে কায়দা, যে একটা মূল নীতি, মূল একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছেন ক্ষমতার, এটা এই ইরাক দিয়ে আর হেজাজ দিয়ে প্রতিপালিত হবে না। এই জন্য তারা সেটাই মেনে নিয়েছেন। রাসূলুল্লাহ প্রশংসা করেছেন শামবাসীদের, এই জন্য তারা মেনে নিয়েছেন যে ওখান থেকে এই খেলাফত পরিচালিত হতে পারে। আমি এই কথাটা কেন বললাম, এতক্ষণ ধরে বুঝাচ্ছি, এটাই চাচ্ছি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কি করেছেন? ওমরকে খলিফা বানিয়ে গেছেন। এবং এটা ব্যক্তি যোগ্যতা অথবা কোনো বিভিন্ন দিক বিবেচনা করে কে রাষ্ট্রকে ধরে রাখতে পারবে, রাষ্ট্রের নিয়ন্ত্রণ রাখতে পারবে, এরকম ব্যক্তিকে দেওয়া উচিত। এমন ব্যক্তিকে দেওয়া উচিত না যে ব্যক্তি রাষ্ট্রের কোনো খোঁজ খবর রাখে না, তাকে কোনোভাবেই তত দরবেশে হোক তাকে এই জাতীয় দায়িত্ব দেওয়া উচিত নয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে عثمان رضي الله عنه بإجماع أهل الشورى وسائر المسلمين عليه عن أمر عمر আমর ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন দুনিয়া থেকে চলে যাবেন, যখন তাকে আবুল উলু আল মাজুসি ছিলেন আপনারা, মাজুসি অর্থাৎ সে অগ্নি উপাসক ছিল, মদিনার সে কামারের চাকরি করতো, কামার চাকরি করতো। তো মদিনাতে তো কামারের কিছু এলাকা আছে যে তা থাকতে পারে, হারাম এলাকা থাকতে পারে, হারামের বাইরে থাকতো। তো সে কি করছো? কামার চাকরি করা মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু তার দাস ছিল সে, আবুল উল মাজুসি। তো তাকে বলছে যে তুমি যে কাজ করবে এই কাজের বিনিময়ে আমি এত টাকা দিবে আমাকে। তো সে বলছে আমার বেশি হয়ে গেছে, আমার বেশি ধার্য করে ফেলছেন। তো তিনি আসছে ওমর কাছে, ওমরকে বলছেন যে আমার বেশি ধরছে, আমার মনে বেশি ধরছে। কত ধরছে? এত। হয়তো খুব বেশি মনে হচ্ছে না আমার কাছে। তিনটে বলছে তোমার দেখিয়ে দেবো। এই ভয় দেখে সে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এ তো আমাকে খারাপ কথা বললো। মুগিরা তো বলছিলাম যে যেন এই কাফেরদেরকে আমার যেন মদিনায় প্রবেশ না করায়, মুগিরা এটা কেন করলো? তিনি খুব রেগে গেলেন। কিন্তু এই লোক যে চুপিসারে এসে দাঁড়াই রয়েছে কাতারের ভিতরে, এটা দেখা যায়নি। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি
কথা বলতে বলতে আসছেন যে আসো সালাতের জন্য আসো, বলতে বলতে ঢুকতেছিলেন, সুইপ করতে করতে ঢুকতেছিলেন মসজিদের ভিতরে। এমন সময় তিনি এই আবুল মজুসি তাকে বিষাক্ত ইয়া দিয়ে বর্ষা দিয়ে তার শরীরে এপড় ওপড় করে দেয়। এবং এরপরে যখন ট্রেনে বের করছে সবাই মিলে তাকে হত্যাও করছে, কিন্তু এর মধ্যে তিনি তো পড়ে আসেন এবং তিনি বলছেন এমনভাবে দিচ্ছেন যে বিষাক্ত, তিনি আর বাঁচবেন না। তো তাকে দুধ পান করেন, দুধ বেরিয়ে গেছে পেটে দিয়ে। তখন সবাই বলে যে আপনি যা ওসিয়ত করার করে ফেলেন। 3 দিন তিনি অবস্থায় ছিলেন, কিন্তু সলাৎ তিনি পড়তেন, কারণ সলাৎ ছাড়তেন এই অবস্থাতেও। সলাৎ তিনি পড়ছেন, রক্তাক্ত অবস্থায় তিনি সলাৎ আদায় করেছেন। তো এই সময় তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কাউকে খলিফা বানিয়ে যান। তিনি বলছেন আমি এই দায়িত্ব নিতে পারবো না, কারণ কারো দায়িত্ব নিয়ে কবর যেতে চাই না। আমি চাই যেন আমাকে এ ব্যাপারে কেউ জিজ্ঞাসাবাদ না করে, আমি যেন মুক্ত থাকতে চাই। তো আপনি কিছু বলেন। তো বলছে যে যাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি ছিলেন, অর্থাৎ কারা? 10 জন সাহাবী, জান্নাতি 10 জন, এদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর খুশি ছিলেন। এদের মধ্যে এখনো যারা বাকি আছে, এই 6 জন নিয়ে তোমরা 6 জন, বাকি একজন নিজেকে আগে আউট করছে যে আমি এগুলো নাই, এই জন্য এই 6 জনকে তোমরা এক জিজ্ঞাসা করে এদের মধ্যে তোমরা একজনকে বানিয়ে নিবে। তারপর তিনি দায়িত্ব দিলেন এটা কাকে? আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুকে। 6 জনের একজনকে দায়িত্ব দিলেন। দায়িত্ব দেওয়ার পরে সপ্তমণি যে দায়িত্ব দেওয়ার পরে দেখা গেছে যে সমান সমান হয়ে গেছে, মানে ভোটে সমান সমান হয়ে গেছে। এখন 3 জন গেছে ওসমানের দিকে, 3 জন গেছে আলী রাদিয়াল্লাহু দিকে। বোঝা গেল উভয় উপযুক্ত, কারণ এরকমই হয়। তখন উপযুক্ত হওয়ার কারণে আব্দুর রহমান ইবনে আওফ তিনি ওসমানের দিকে ফিরলেন, কারণ বয়সের দিক থেকে বয়স বেশি ওনার, আর এই দিকটা বিবেচনা করে তিনি ওসমান রাদিয়াল্লাহু দিকে ঝুঁকে গেলেন। ভালো, এটা অসুবিধা কিছু না। এটাই তারপর সবাই মেনে নিল, তার এই খেলাফত সবাই মেনে নিল যে ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হবেন, এবং এটার উপরে কোনো দ্বিমত কারো ছিল না। এটাও ইজমার মতো পরবর্তী সাব্যস্ত হয়ে গেছে। এটা হলো বলতে পারেন উচ্চ কক্ষের অনুমোদন, নিম্ন কক্ষের সে সম্মতি জ্ঞাপন, এইরকম বলতে পারি এটাকে। এটাও মেনে নিচ্ছে, এবং এটা একটা ছিল ঐতিহাসিক একটা নতুন নীতি। আগেরটা ছিল কি? প্রথমটা ছিল সরাসরি সবাই, দ্বিতীয়টা ছিল আগের খলিফা থেকে, আর এটা হইলো উচ্চ কক্ষের অনুমোদন, নিম্ন কক্ষের সবাই এটাকে আবার মেনে নেয়, মনোনয়ন, এটা অনুমোদন। এটা ছিল এই পদ্ধতিটাই ছিল এই 3 নম্বর পদ্ধতি, ইসলামের 3 নম্বর পদ্ধতি, খলিফা নির্বাচনের পদ্ধতি। অনেকে খলিফা নির্বাচনের পদ্ধতি খুঁজে পায় না, কিন্তু আমাদের সামনে এইগুলি ভালো করে বিশ্লেষণ করলে স্পষ্ট বেরিয়ে আসবে কিভাবে একটা রাষ্ট্র শাসক নির্বাচিত হতে পারে। তো এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর এই ব্যাপারটা কিভাবে নির্ধারিত হলো? তাহলে ইজমা আহলে শুরা, যে সবাই একমত হয়ে গেছে। একমত হইয়া প্রথমে তারা 2 মত থাকলেও পরে সবাই যেহেতু ভোটে বেশি হয়েছে, সবাই তারা ইজতেমা একমত হয়ে, এবং ওমরের নির্দেশ অনুসারে তিনি বলছেন যে 3 দিন যাওয়ার আগে অবশ্যই খলিফা নিয়োগ দিতে হবে তোমাদেরকে। এই জন্য খলিফা নিয়োগ দিয়েছেন। এই খেলাফতের সেটা চলেছিল। তারপর পড়েন। ثم خلافة علي بن أبي طالب رضي الله عنه ببيعة من بايع من البدريين عمار بن ياسر وسهل بن حنيف ومن تبعهما من سائر الصحابة مع سابقته وفضله মাশাআল্লাহ। তারপর খলিফা হয়েছে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। আপনারা জানেন যে আলী ইবনে আবি তালিব যখন খলিফা হয়েছেন, তবে এখানে একটা জিনিস জানা দরকার। আলী ইবনে আবি তালিব যখন খলিফা হন, তখন কিন্তু বেশিরভাগ মানুষ সাহাবীরা মদিনায় ছিলেন না। কেন মদিনায় ছিলেন? আপনারা জানেন যে তারা সব হজে গেছিলেন, তো হজের মৌসুম ছিল। তারা হজে গেছেন। মদিনাতে কি করছে, মিশর থেকে কিছু লোক এসে ওই যে বিচার চাই, ইনসাফ চাই, এই যে এখনকার যে স্লোগান দেয় না, স্লোগান, এগুলি আসলে আহলে সুন্নাত জামাতের কাজ না। স্লোগানগুলি এগুলি ইয়াদের কাজ, এরকম বাগীদের কাজ। এরা বিদ্রোহ করতে করতে আসছে, মানি না, মানবো না, আমাদেরকে কেন এরকম বিচার দেওয়া হলো, শাসক দেওয়া হলো, ইত্যাদি। কি করলো, আমরা অমুককে চাই। তারা এসে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ঘেরাও করলেন। ঘেরাও করে তারা আরও কিছু দাবি দাওয়া পাইলো। বিশেষ করে বেদুইন, তখনকার সেটা কোনো শিক্ষিত কেউ ছিল না, সাহাবীদের মধ্যে কেউ সেটা করেননি। আলহামদুলিল্লাহ, এই বাগীদের মধ্যে একজনও সাহাবী ছিলেন না। এরা সবগুলি ছিল বেদুইন, দূর দূরান্তের, যারা পয়সাখোর বিভিন্ন রকমের এরা ছিল, দূর দূরান্তের তারা ছিল। এরা মানে দূর থেকে আসছে কেন, মনে করছে এর মাধ্যমে কোনো কিছু পাওয়া যাবে, এই সুযোগে কিছু না কিছু পাওয়া যাবে, একটা সুবিধা তাদের আদায় করে নেবে, এই চিন্তা তারা করতে হয়েছে। তাদের অনেকেই বলতো যে কেন বনি উমাইয়াকে এটা বানাইছে, কেন অমুককে এটা বানাইছে, মানে প্রশ্ন তোলা, মানে এটা কিসের প্রশ্ন তোলা? চাকরিতে অমুককে কেন দিল, গভর্নর অমুককে কেন বানাইলো, অমুককে এটা কেন করলো, এই জাতীয় প্রশ্ন তোলা। এটা কিন্তু কোনোভাবে উচিত নয়, এটা উচিত নয় কোনো দিনই। কিন্তু এইগুলি তুলে তারা কি করলো, মদিনা ঘেরাও করলো। শেষ পর্যন্ত তারা খলিফাতুল বারহাক যিনি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে তারা শহীদ করে দিলেন। আর তিনি শহীদ হওয়ার আগেই আলী রাদিয়াল্লাহু আনহু
তিনি বারবার বলেছেন তার সন্তান দুইটাকে, ওমর, হাসান এবং হোসাইনকে, যে তোমরা তোমাদের খালুজানের ঘর পাহারা দাও, যেন কেউ ঢুকতে না পারে। তিনি সারা পাহারা বসছে সামনে, কিন্তু যারা মারবে তারা পিছনের রাস্তা দিয়া দেয়াল টপকে ঢুকে তাদের কী করেছেন, দেয়াল টপকে ঢুকে তাকে শহীদ করে দেন। এরপরে সবাই মিলে তাকে ধরলো যে আপনি খলিফা হতে হবে। কাকে? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে। তিনি এতে কোনো খলিফা না হওয়ার কোনো উপায় দেখলেন না, কারণ খলিফা না কই যাবেন, কারণ এই অবস্থা খেলাফত থাকতে হবে, কারো না কারো হাতে খেলাফত থাকতে হবে। তখন ওই সময় যারা বদরে মদিনায় ছিল, মদিনায় যারা ছিল তারা তখন তার হাতে বায়াত করেছিলেন। এদের মধ্যে কে ছিলেন? আম্মার ইবনে ইয়াসির, সাহাল ইবনে হুনাইফ এবং এদের অনুসারী সাহাবায়ে কেরাম যারা ছিল তারা তার হাতে বায়াত করেছেন। এর মাধ্যমে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বায়াত অনুষ্ঠিত হয়ে গেছিল। এর অর্থ হলো এটাও গ্রহণযোগ্য একটা বায়াত, যে যেখানে যদি কোথাও এরকম ক্ষমতা না থাকে, তখন যে কোনো লোক নিজেকে যোগ্য মনে করে, সে যদি কোনো ক্ষমতা নিয়ে নেয় এবং কোরআন এবং সুন্নাহ মোতাবেক চালায়, তিনিও খলিফা বিবেচিত হবেন, যেটা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু করেছেন। কারণ সমস্ত সাহাবী তখন মদিনায় ছিলেন না, এবং খুব কম লোকেই ছিলেন, কারণ তাদের দাপটে, বিদ্রোহীদের দাপটে কেউ কাছে আসতে পারতো না। বিদ্রোহীরা বরং জোর করে তার আশেপাশে চলতো। এই কারণে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে আপনি বিচার না করে খলিফা হয়ে গেলেন, আমার আত্মীয়ের বিচার না করে আপনি খলিফা হয়ে গেলেন। আমি দেখতে পাচ্ছি যারা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে, আমি দেখতে পাচ্ছি এরা আপনার দলের মধ্যে বসে আছে। তিনি বলেন যে আমি এটা বিচার করব, আগে আমাকে দেশটাকে শান্ত করতে দেন। উনি বলেন যে আগে বিচারটা আগে করেন, তারপর আপনি দেশ শান্ত করেন। এরা থাকলে আপনার বিচার কখনোই সুন্দর হবে না। এদেরকে আপনি সবগুলিকে হত্যা করেন, একটাও জীবিত রাখবেন না, কারণ খলিফাকে মেরেছে তারা। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আগে শান্ত করি, তারপর এদের বিচার করব। তো কেউ যে বিচারটা হতে দিতে চাচ্ছে না, মূলত উনি চাচ্ছেন, মানে এরা যারা বিদ্রোহী এরা কেউ বিচারটা হতে দিতে চাচ্ছে না। এই জন্য দেখেন যে একই ঘটনা ঘটছে, যখন তারা দেখছে, যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন ছিলেন হজে, তিনি যখন শুনলেন যে মদিনাতে ওসমান রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন আর আলী খলিফা হয়েছেন, তখন তার অন্তরের ভিতরে উঠছে যে কিছু একটা হয়েছে এখানে। তখন তিনি এটা বিচার চাইলেন। তো বিচার চাইলেন, তারা কি করলো, একটা বিশাল গোষ্ঠী আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে চলে গেলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন যাচ্ছিলেন, যাওয়ার সময় তিনি এক জায়গায় গেলেন, সেখানে কুকুরের ডাক শুনলেন। তিনি কুকুরের ডাক শুনলেন, বলে এই জায়গার নাম কি? বলে হাউ আব। বলে আমাকে ফিরিয়ে নিয়ে চলো, আমি ভুল করছি। আমার হাবিব বলেছেন যে তোমাদের মধ্যে কে আছেন, আমার স্ত্রীদের মধ্যে এমন কে একজন আছে যাকে হাউ আব নামক এলাকায় কুকুরে ঘেউ ঘেউ করবে। আমার হাবিব আমাকে বলেছেন যে এটা ভুল, আমি এখানে থাকতে পারবো না, আমি চলে যাবো, মদিনায় চলে যাব, এখানে কিছু একটা ভুল হচ্ছে। তিনি বুঝতে পারছেন যে বারবার চাচ্ছেন ফিরে যেতে, কিন্তু বিদ্রোহীরা বললো যে আপনি তো ভালো চাচ্ছেন, আপনি তো যুদ্ধ চাচ্ছেন না, আপনি মীমাংসা করতে চাচ্ছেন, আপনি যুদ্ধ চাইলে না বলতাম যে আপনি ভুল করতেছেন। মানে এই হচ্ছে তাদের যুক্তি। তিনি মনে করেন যে হ্যাঁ, তাহলে আলোচনা হোক। আলোচনা তিনি করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু এসে বললেন যে আমি তো ওসমানকে হত্যা করতে চাইনি, আর ওসমান হত্যা করতে রাজিও হইনি, তো আমাকে আপনি বিরোধিতা কেন করছেন? মুসলিম বিশ্ব তো খলিফাবাদ থাকবে না, যেন তারা বলুক। আর আমার সাথে যারা ছিল, তালহা, জুবাইর, ওনারাও তো আমার বায়াত করেছেন। এখন যদি আপনি বিরোধিতা করেন, তো এটা ভিন্ন পথে চলে যায়। এই কথা বলার পরে তো তারা সিদ্ধান্ত নিল, ঠিক আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে ঠিক আছে, আমরা কালকে চলে যাবো প্রত্যেকে তার জায়গায়, খেলাফত ঠিক আছে, কোনো সমস্যা নেই, মেনে নিচ্ছে সবাই। কিন্তু রাতের বেলা এই যারা বাগিরা বুঝছে যে যদি ভালো হইয়া যায়, এখন কাজ কি, দ্বিতীয় কাছে আমাদের বিচার শুরু হয়ে যাবে, তখন তারা বিচার করতে দিল। রাতের বেলা তারা আক্রমণ করলো, এই শিবিরে আক্রমণ করে আগুন লাগাই দিল। এই যে লাগাই দিছে একে অপরের বিরুদ্ধে, তখন এই যুদ্ধে অনেক সাহাবী মারা পড়ে, কারণ এটা তো তারা তো অপ্রস্তুত অবস্থায় যুদ্ধটা হয়েছিল। তো এই কারণগুলো আমরা বিশ্লেষণ করলে বুঝতে পারি যে এখানে কারো কোনো সাহাবীর কোনো দোষ ছিল না। এগুলি ছিল ভুল বুঝাবুঝি কতক্ষণ হয়েছে, কখনো বা আল্লাহ তাআলা তাদের জন্য শাহাদতের মর্যাদা লিখবেন সিদ্ধান্ত নিয়েছেন, তিনি সেটাকে বাস্তবায়ন করে দেখিয়েছেন। এটা হচ্ছে মূল কথা। তাহলে এই খেলাফতের এই সৃষ্টি, যে এর বিরুদ্ধে কোনো কথা বলার কারো অধিকার নাই। যে কেউ এই জায়গাতে কথা বলবে তারা পথভ্রষ্ট ছাড়া কিছুই নয়, এরা আহলে সুন্নাত জামাতের মানহাজ বিরোধী। এই জন্য তিনি আহলে সুন্নাত মানহাজের কথা এনে তিনি এই খেলাফতের বিষয়টাকে তুলে ধরেছেন। তো আহলে সুন্নাত জামাতের মানহাজের মধ্যে এটা হচ্ছে যে খেলাফতের ব্যাপারে কথা বলার অধিকার কারো নাই। বর্তমানে কারা করে এগুলি কথা বলে? শিয়ারা। আর কারা বলে? খারেজিরা। বর্তমানে খারেজি কারা? ওমানে যারা আছে তারা, ওমানের ক্ষমতাসীনরা খারেজি। এদের নিজেদেরকে আবাদি বলে, আবাদি, হ্যাঁ আবাদি বলে।
আব্দুল্লাহ ইবনে আবাদ অথবা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আবাদ অথবা আব্দুল্লাহ ইবনে আবাদ ইবনে আমর, যে নামে হোক, একে তারা মনে করে তাদের নেতা, এর আবাদি নেতা অনুসরণ, আবাদিয়া ফেরকা বলে এদেরকে। এরাও খারেজি। এরা কি করে, আবু বকর ওমরকে মানে কিন্তু ওসমানকে মানে না, ওসমানকে মানে না, আলীকে মানে না। তো এরা দুই গোষ্ঠী, এরা হচ্ছে আবাদিরা। আর আর শিয়ারা কি করে, আবু বকরকে মানে না, ওসমানকে মানে না, আবু বকর ওমর ওসমান তিনজনকেই মানে না। আর তারা আরও অতিরিক্ত বাড়িয়ে কি করে, সমস্ত সাহাবিকে কাফের বলে, নাউজুবিল্লাহ। কয়েক 10 জন ছাড়া, নবী পরিবারের 10 জন ছাড়া আর 2-1 বাইরের ছিটে ফুটে, অর্থাৎ সালমান ফারসি তাদের দেশে যে জন্য, ইরানি জন্য, এবং আবু দারদা, আম্মার রাদিয়াল্লাহু আনহু, এই কয়েকজন ছাড়া, নবী পরিবারের কয়েকজন ছাড়া কাউকে ইমানদার মনে করে না, সব কাফের বলে, নাউজুবিল্লাহ। তো এরা আমাদের এই খেলাফতের এই সিস্টেমটা যারা মানে না, এরা কিন্তু কখনো আহলুস সুন্নাহ জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না। এটা হচ্ছে মানহাজি একটি আলোচনা, এটা আমরা বুঝতে পারলাম। জি। ويقولون بتفضيل الصحابة الذين رضي الله عنهم لقوله لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة। আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে কারা শ্রেষ্ঠ, সাহাবীদের মধ্যে কারা শ্রেষ্ঠ? এই মাসালা তো আহলুস সুন্নাহ জামাত সঠিক পথে আছে। আহলুস সুন্নাহ জামাত মনে করেন যে সাহাবীদের মধ্যে যারা আসহাবুস সাজেরা তারা শ্রেষ্ঠ। আসহাবুস সাজেরা কারা? যারা গাছের নিচে বায়াত করেছিল। কোন গাছের নিচে? হোদাইবিয়া সন্ধির দিন গাছের নিচে বায়াত করেছিল। কার জন্য বায়াতটা হয়েছিল বলেন তো? ওসমান রাদিয়াল্লাহু আনহুর জন্য। কারণ কি করেছে, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু গিয়েছিলেন তাদের কাছে দূত হিসাবে, কিন্তু প্রচার হয়ে পড়লো যে তাকে মেরে ফেলা হয়েছে, যে এরকম ব্যক্তি মেরে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাত দিয়ে বললেন, ওসমানের হাত এটা, তোমরা বায়াত করো আমার হাতে। সবাই বায়াত করেছেন। এই বায়াতে আল্লাহ তাআলা অত্যন্ত সম্মানিত করেছেন, যারা বায়াত করে তাদেরকে সম্মানিত করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আলাদাভাবে ভালো চোখে দেখতেন। এই জন্য আহলুস সুন্নাহ জামাত বলেন যে সমস্ত সাহাবা একরাম বায়াত গাছের নিচে বায়াত করেছেন, তাদের বিশেষ মর্যাদা আহলুস সুন্নাহ জামাত স্বীকার করে, বিশেষ মর্যাদা রয়েছে। স্বীকার করে না কারা? শিয়ারা স্বীকার করে না, কারা? খারেজিরা স্বীকার করে না। জি। وقوله والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم। অনুরূপভাবে সাহাবা কেরামের মধ্যে আরও শ্রেষ্ঠত্ব দেয় তারা কাদেরকে? সাহাবিকুল আউয়ালুন মিনাল মুহাজিরিন আনসার। মুহাজির আনসারদের মধ্যে যারা প্রথমেই মেনেছে, যারা ফতে মক্কার আগে এবং যারা ফতে মক্কার পরে, যারা হুদাইবিয়ার সন্ধির আগে এবং হুদাইবিয়ার সন্ধির আগে ঈমান আনছে। ইসলাম বলে সবাই একরকম না। কোরআনে কারিমে স্পষ্ট নস আছে যে যারা আগে ফতের আগে, যারা ফতে দুইটা অর্থ, ফতে একটা হলো ফতে মক্কা, আর একটা হলো ফতে হুদাইবিয়া, দুইটাই ফতে। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা বলতে কোন ফতে বুঝাইছে? হুদাইবিয়া। আর একটা ফতে হচ্ছে কোনটা? একটা হচ্ছে ফতে মক্কা। উভয় ফতের মধ্যে আগে যারা ঈমান এনেছে তাদেরকে আহলুস সুন্নাহ জামাত ভিন্ন চোখে দেখে তাদের শ্রেষ্ঠতার কথা ঘোষণা করে, কারণ আল্লাহ তাআলা নিজেই তাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। ওয়াল সাবিকুনা আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম। এর বাইরে সাহাবায়ে কেরাম সবার উপরে আল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তাদের উপর সন্তুষ্ট। সবাই জান্নাতি। কারণ ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান কারা? কারণ ওদের অনুসরণ করে যারা পরবর্তীতে ঈমান আনছে সাহাবায়ে কেরামের সবাই এর ভিতরে অন্তর্ভুক্ত। সুতরাং তাদের সবাইয়ের জন্য আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্ট রয়েছে। আর সন্তুষ্টি থাকার অর্থ কি? জান্নাতে যাওয়া। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর পক্ষ থেকে সামান্য সন্তুষ্টি বিশাল কিছু। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। যার উপর আল্লাহ একবার সন্তুষ্ট হবেন, যে একবার সন্তুষ্ট হয়েছেন, ঘোষণা দিয়েছেন, আর তাদের উপর আবার দ্বিতীয়বার কি হবেন না? বেজার হবেন না। এই জন্য জান্নাতে যারা যাবে আল্লাহ তাআলা বলবেন যে আমার উপর তোমার এই দায়িত্ব, আমার উপর এই কর্তব্য নিজে আমি নিয়ে নিয়েছি। সেটা কি? যে আল্লাহ নাসখাতা আলাইকুম আবাদান, তোমাদের উপর আর কোনোদিন আমরা কি করবো না? অসন্তুষ্ট হব না। এই জন্য সন্তুষ্ট হওয়া আল্লাহ, এটা একটা আল্লাহ তাআলার সন্তুষ্টি হওয়া, এটা আল্লাহ একটা সিফাত, বা গুণ, আল্লাহ একটা গুণ। হ্যাঁ, রিদাহু আনহু لم يكن منه بعد ذلك ما يوجب سخط الله عز وجل। হ্যাঁ, যার জন্য আল্লাহ তাআলা একবার সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন যে অমুকের উপর সন্তুষ্ট, এরপরে এমন কোনো কিছু ঘটবে না যেটা তার ক্রোধ নিয়ে আসবে, এটা বুঝেছেন? জি। হ্যাঁ, তবে অন্যদের জন্য এরকম নাই। সাহাবায়ে কেরাম সবার জন্য রাদিয়াল্লাহু আনহুম, কিন্তু তাবেঈদের জন্য সবার জন্য না। তাবেঈদের জন্য যারা সাহাবীদেরকে সুন্দর করে অনুসরণ করেছে তাদের জন্য। ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান, সুন্দর করে শর্ত লাগিয়েছেন। যারা শর্ত অনুসরণ করেছে, এই শর্ত সুন্দর অনুসরণ করেছে। সাহাবীদের সুন্দর অনুসরণটা জরুরি। যদি সুন্দর অনুসরণ না হয়, রেদা নাই,
সন্তুষ্টি নেই। কিয়ামত পর্যন্ত যত মানুষ সাহাবীদের সুন্দর অনুসরণ করবে তাদের জন্য কি আছে? সন্তুষ্টি রয়েছে। হ্যাঁ, فمن كان من التابعين من بعدهم لم يأتي بالإحسان فلا مدخل له في ذلك. হ্যাঁ, সুতরাং তাবে এবং তার পরবর্তী এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত মানুষ সুন্দর করে যাদের অনুসরণ করবে না, কাদের? সাহাবায়ে কেরামের, তাদের জন্য এই রেদার কোনো গ্যারান্টি নাই, সন্তুষ্টির কোনো গ্যারান্টি দেয়া হচ্ছে না। জি। ومن غاضه مكانه من الله فهو مخوف عليه ما لا شيء أعظم منه يعني الكفر لقوله عز وجل محمد رسول الله والذين معه إلى قوله أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراء ليغيظ بهم الكفار فأخبر أنه جعلهم غيظا للكافرين. এরপর বলছেন, এটা কিন্তু খুবই মুখস্থ করে রাখেন এটা জিনিসটা। ওমান গাযাহু মাকানহু মিনাল্লাহ, যে কেউ সাহাবায়ে কেরামের যে মর্যাদা আল্লাহর কাছে, এই মর্যাদার কারণে তাদেরকে ঘৃণা করে, কষ্ট লাগে, ব্যথা পড়ে, ক্রোধ আসে, হুয়া মাখুফুন আলাইহি, সে এমন জিনিসে তার উপর আশঙ্কা করা যায় যার চেয়ে বড় কিছু নেই। সেটা কি? কুফর, যে কাফির হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কোত্থেকে নিছে? দলিল দিচ্ছে। দলিলটা শুনে, দলিলটা কি? আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু, মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাথে যারা আছে, আল্লাহ তাআলা স্পেশাল নাম করে বলছেন না, কি বলছেন? আশিদ্দা আল কুফার, কাফেরদের তারা কঠিন কাফেরদের উপরে, রহামা বাইনাহুম, নিজেদের মধ্যে অত্যন্ত দয়াদ্র, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ তারাহুম রুকআন সুজদান, তাদেরকে আপনি দেখতে পাবেন, যে কোনো তারাহুম কারা, যে কোনো মানুষ দেখতে পাবে তাদেরকে, যে কে করে রুকু করে, সিজদা করে, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহ সন্তুষ্টি চায়, আল্লাহ দয়া চায়, এরা আর কিছু চায় না দুনিয়াতে, আল্লাহ দয়া এবং সন্তুষ্টির মধ্যে তারা ব্যস্ত থাকে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তারা সিজদার দাগ তাদের চেহারার মধ্যে থাকে। সেই সীমা অর্থ কিন্তু কালো দাগ ফেলানো না, সীমা অর্থ চেহারার কারণে, সিজদার কারণে তাদের অন্তরে আলো ফুটে ওঠে সিজদার দাগের কারণে। যে আর দেখবেন আপনি যারা আল্লাহর জন্য সিজদা করে তাদের অন্তর মধ্যে আল্লাহ নূরের ব্যবস্থাপনা করে দেন। আর যারা সবচেয়ে নিকৃষ্ট দেখবেন যে দেখতেও বিদ্যুটে খারাপ লাগে এদেরকে, এই আলো আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একটা আলো আসে, যত কালো মানুষ হোক না কেন, সিজদার কারণে তাদের অন্তর মধ্যে একটা আলো ভাব ফুটে ওঠে তাদের চেহারার মধ্যে। সীমা জালকে মাসালুম ফিত তাওরাত, আল্লাহ বলছেন এ হচ্ছে তাওরাতের মধ্যে এদের উদাহরণ। কাদের? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের উদাহরণ দিচ্ছে। তাওরাতের মধ্যে আছে, তাওরাতের মধ্যে এটা স্পষ্ট, এখন যারা পড়ে তারাও পায়, কিন্তু কিছু পরিবর্তন তারা করে নিয়েছে, এটাই কথা। ওয়া মাসালুম ফিল ইনজিল, আর এদের মুহাম্মদ এবং তার সাথীদের উদাহরণ ইনজিল কিতাবের মধ্যে কিভাবে আছে? কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু, এমন একটি ফল যেটার বেরোইছে, অঙ্কুর বেরোইছে, শক্ত হয়েছে, ফাআযারাহু ফাস্তাগলাযা, এটা আরো কঠোর হয়েছে, ফাস্তাওয়া আলা সুক, নিজের উপর দাঁড়াইতে পারছে, কারোর উপরে ভর করা নয়। ইউজিবু যুররা লিয়াগিযা বিল কুফার, যেই ব্যক্তি যুররা খেত খামার করে তার দেখতে ভালো লাগে যে কি সুন্দর দাঁড়িয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছেন, তার ভালো লাগছে, এটাই বলতেছে লিয়াগিযা বিল কুফার, এর কারণে কাফেরদের অন্তরে গায়েজ আসে। সাহাবায়ে কেরাম শক্তভাবে দাঁড়িয়ে দেখলে কাফেরদের অন্তরে কষ্ট আসে। আপনি বুঝছেন তো এটা? এজন্য যে কেউ সাহাবায়ে কেরামের শত্রুতা আরম্ভ করবে, তাদের এই মাকানার কারণে বুঝতে হবে তার অন্তরের মধ্যে কুফরি আছে। এই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, এই ইবনে কাসির রহমতুল্লাহ তার তাফসিরে উল্লেখ করেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই আয়াত থেকে নিয়েছেন যে রাফিদিরা কাফের। রাফিদিরা বুঝছেন তো, সাহাবায়ে কেরামকে যারা তাকফির করে তারাই কাফের, অর্থাৎ রাফিজিরাই কাজ করে, রাফিজিরা কাফের। তিনি এই আয়াত থেকে দলিল নিয়েছেন, কারণ আল্লাহ তাআলা বলছেন লিয়াগিযা বিহুল কুফার, যারা সাহাবায়ে কেরামের ব্যাপারে তাদের অন্তরে ক্রোধ আছে, রাগ আছে, কোনো ক্ষোভ আছে, এরা হচ্ছে কাফের। এটা এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইবনে কাসির সেটা বর্ণনা করেছেন, এবং এটা একটু বিশুদ্ধ তাফসির, একদম সহি তাফসির, কোনো গোবার নেই, কোনো এতে কোনো সন্দেহ নেই, তাবেঈন এই তাফসির করেছেন। যারা এই কাজ করবে, ফাআখবারা আন্নাহু জাআলাহুম গাযানিল কাফিরিন, যে আল্লাহ তাআলা এই যারা সাহাবায়ে কেরামকে বানিয়েছেন কি জন্য? কাফেরদের ক্রোধের জায়গা। যে কেউ ক্রোধ প্রকাশ করবে তাদের প্রতি, তারাই কি কাফের। তো সাহাবায়ে কেরামের মধ্যে ক্ষোভ, ক্রোধ, বিদ্বেষ, তাদেরকে সমালোচনার মধ্যে যারা একটা তীর বানাবে, তারাই কাফের হবে। আয়াত থেকে স্পষ্ট বুঝে। আমার কথা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। জি। وقالوا بخلافتهم لقول الله عز وجل وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات فخاطب بقوله منكم من نزلت الآية وهو مع النبي صلى الله عليه وسلم على أعلى دينه فقال بعد ذلك
ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي دينهم ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون به شيئا হ্যাঁ, সূরা নূরের 55 নম্বর আয়াতের কথা বলছেন যে ক্বালু বিখিলাফাতিহিম, আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাদের সাহাবাদের খেলাফতের কথা বলে। সাহাবারা কি খলিফা হয়েছেন, এদের মধ্যে বিশেষ করে এই চারজনের কথা বলা হচ্ছে তাদেরকে খলিফা হয়েছেন লিকাউলিল্লাহ তাআলা, কারণ এই আয়াত দলিল দিচ্ছেন খলিফা হিসাবে। কেন আয়াত দিয়ে খলিফা বলার কারণটা কি, তাদের খলিফা বলে কারণটা কি, একটা আয়াতে আসছে। সেটা কি, কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে মিনকুম অর্থাৎ রাসূল এবং সাহাবীদের সময় যারা ছিল, তো মিনকুম অর্থাৎ তোমাদের, এদের মধ্যে থেকে যারা ওই সময় যারা ছিল তারা তো এটা সবার আগে, এখনও এটা আছে, ওই সময় যারা আছে তাদের উপরে তো এটা পড়তে হবে সবার আগে আয়াতটা। সেখানে বলা হয়েছে কি, তোমাদের মধ্যে ঈমান আমল সালেহ যারা করবে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ তাদেরকে জমিনের উপর খলিফা বানাবেন। সেই হিসেবে তাদেরকে কি বলা হয়, খলিফা বলা হয়। কথা বুঝতে পারছি খলিফা কেন বলা হয়? হ্যাঁ, এটাই বলছে কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন এবার আগে আল্লাহ তাআলা এরকম খলিফা তৈরি করে দিয়েছিলেন। কাদের? উম্মতের খলিফা, নবীর খলিফা ছিল অনেক। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, যে আল্লাহ তাআলা জমিনের বুকে তাদেরকে প্রতিষ্ঠা করবেন যে দিনের উপরে আল্লাহ সন্তুষ্ট প্রকাশন। যদি কোন দিনের উপরে আল্লাহ সন্তুষ্ট? ইসলাম। রাদিতু লাকুমুল ইসলামা দীনা ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, ভয়ের পরে নিরাপত্তা দিয়ে আল্লাহ ভর্তি করে দিবেন, পরিবর্তন করে দিবেন। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইইন, তাদের সিফাত হচ্ছে এটা, যারা একমাত্র আমার ইবাদত করে, আমার সাথে কাউকে শরীক করে না। এটা হচ্ছে এই তাওহীদ থাকতে হবে আগে এবং পরে। ঈমান ও তাওহীদ, আর শেষ কথা হচ্ছে তাওহীদের। এটা যে ব্যক্তি থাকবে, পূর্ণ করতে পারবে, আল্লাহ তাআলা জমিনের বুকে প্রতিষ্ঠিত করবেন। এটা ঈমান ও আমল সালেহের পরিণতি হচ্ছে জমিনের বুকে প্রতিষ্ঠিত হওয়া। এর আগে যত রকমের প্রতিষ্ঠিত হন না কেন, এটা দুনিয়ার রাজনীতি হবে, ইসলামিক সারাই রাজনীতির কোনো অংশ হিসেবে পরিগণিত হইতে পারে না। জি, 53 كما الله بأبي بكر الصديق وعمر وعثمان الدين وعد الله آمنين يغزون ولا يغزون ويخيفون العدو ولا يخيفهم العدو। হ্যাঁ, এই জন্য মাক্কা না, যে আল্লাহ বলছে কীভাবে তুমি প্রতিষ্ঠিত করবেন, যেহেতু ঈমান আমল সালেহ করছে এবং আল্লাহর ইবাদত করছে, কারোর সাথে তার শরীক করে নাই, আল্লাহ তাআলা এই জন্য আবু বকর সিদ্দিককে জমিনের বুকে প্রতিষ্ঠিত করেছে, ওমরকে, ওসমানকে, যারা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, তারা যুদ্ধ করতো, কেউ তার সাথে যুদ্ধ করতে ভয় পেত, ভয় করতো, তিনি কারো ভয় পাইতেন না। এমনকি শত্রুরা তাকে ভয় করতো, তিনি শত্রুদের ভয় করতেন না। কারণ একটাই, আগে যেগুলো ঈমান আমল সালেহ এবং তাওহীদের উপর তারা ছিল, এই জন্য আল্লাহ তাআলা তাদের ভয়টা কাফেরদের কাছে স্থানান্তর করে দিয়েছেন, তাদের আর ভয় ছিল না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না যে মুসিরতু বির-রুবি মাসিরাতা শাহ, আমাকে 1 মাসের দূরত্ব থেকে ভয়ে দিয়ে সাহায্য দেওয়া হয়েছে। তো যে ব্যক্তি ঈমান ও আমল সালেহের প্রতি থাকবে, যে ব্যক্তি তাওহীদের প্রতি থাকবে, যে ব্যক্তি শিরিক মুক্ত জীবনযাপন করবে, যে সমস্ত খলিফারা, এদের ভয়ে অনেকেই দূর দূরান্তে পালাবে, কোনো সন্দেহ নেই, পরীক্ষিত সত্য। কারণ এখানে নেফাক ঢুকতে পারে না, শিরিক না ঢুকতে পারলে এখানে কেউ 2 নম্বরই করতে পারে না। কারণ তারা মনে করে তাওহীদের যে শক্তি, এই শক্তির কাছে কেউ কোনোদিন দাঁড়াতে পারবে না। এই জন্য তারা আল্লাহ তাআলা তাদেরকে জমির বুকে সুপ্রতিষ্ঠিত করেন। জি। وقال عز وجل لقوم تخلفوا عن نبيه عليه الصلاة والسلام في الغزوة التي ندبهم الله عز وجل بقوله فإن رجعك الله إلى طائفة منهم فاستأذنوك للخروج فقل لن تخرجوا معي أبدا ولن تقاتلوا معي عدوا إنكم رضيتم بالقعود أول مرة فقعدوا مع الخالفين। ওয়াকাল আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা আরো বলেছেন লিকাউলিম তাখাল্লাফু আন নবিয়্যি, যারা নবীদের সাথে ছিল না, নবীর সাথে যুদ্ধে ছিল না, যুদ্ধ থেকে পালিয়ে গেছে, যুদ্ধ ছিল না, কিছু মানুষ ছিল, এদের ব্যাপারে কি বলছেন যে আল্লাহ তাআলা বলছেন ফাইন রাজাআকা ইলা তাইফাতিন মিনহুম ফাস্তাআযানুকা লিল খুরুজ, আপনি যখন ফিরে আসেন। এই ঘটনাটা কোথায় ঘটছিল বলেন তো? তাবুকের যুদ্ধে। তাবুকের যুদ্ধে বারবার বলছে যুদ্ধে যাও, যুদ্ধে যাও, কেউ যেতে রাজি হয়নি। বুঝে আসছে, কিছু মানুষ যেতে রাজি হয়নি, কিন্তু সাহাবায়ে কেরাম যারা সবাই ছিল আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রশংসা করছেন তাদের। তো কিছু আছে মুনাফিক ছিল মদিনাতে, তারা যায় নাই। এরা জানা যাওয়ার কারণে আল্লাহ তাআলা বলছেন, জানিয়ে দিচ্ছেন যে আপনি যখন ফিরে আসবেন দেখবেন যে তারা এসে আপনার কাছে বলবে যে এবারে গেলে আপনার সাথে আমরা যাবো, এই যুদ্ধে আমরা যাবো। কারণ দেখবে যে এই যুদ্ধের মধ্যে কি আছে, গনিমতের মাল আছে, তখন তারা যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে। আল্লাহ তাআলা বলছেন যে এদেরকে সাথে নিবেন না, এদেরকে যুদ্ধ করার দরকার নেই, কারণ তো আগে থেকেই তারা দূরে আছে। সুতরাং তারা রসুলের অনুসরণ করে নাই, সাহাবাকে অনুসরণ করে নাই, তাদের জন্য কোনো তামকিনের দুনিয়ার কোনো প্রতিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ আল্লাহ রাখেন নাই। এই জন্য মুনাফিকরা শেষ হয়ে গেছে, মুনাফিকদের বংশ শেষ।
কিন্তু নবীর অনুসারী সাহাবা একরাম তাদের কথা সারা দুনিয়াতে এখনও আছে এবং তাদের বংশ সারা দুনিয়া থাকবেই। কিন্তু মুনাফিকের গোষ্ঠী শেষ, কারণ তাদের এই কওমের তারা যে মুনাফিকি করতে এদের কোনো ওয়ারিশ আর কেউ নেই। হ্যাঁ, মুনাফিকদের সন্তানরা ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করলে তো আপনি ওই আইডিওলজির বাইরে চলে গেছেন, সুতরাং তাদের আইডিওলজি আপনি বহন করছেন না, আপনি তো এখন ইসলামের আইডিওলজি বহন করছেন। সুতরাং আল্লাহ তাআলা এই দিনকে আবার সাহায্য করেছেন, এটা প্রমাণিত করে। যদি রসুলের অনুসারী হতো আল্লাহ তাআলা তাদেরকে দিয়েই প্রতিষ্ঠিত করেছেন, রসুল অনুসারী নয় তাদেরকে আল্লাহ তাআলা জমিনের পক্ষে প্রতিষ্ঠিত করেন নাই, বরং দুনিয়া থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছেন। জি। فلما لقوا النبي صلى الله عليه وسلم يسألونه الإذن من الخروج للغزو فلم يأذن لهم أنزل الله عز وجل سيقول المخلفون إذا انطلقتم إلى مغانم لتأخذوها ذرونا نتبعكم يريدون أن يبدلوا كلام الله قل لن تتبعونا كذلكم قال الله من قبل فسيقولون بل تحسدوننا بل كانوا لا يفقهون إلا قليلا। এখানে একটু আমরা শেষ করে যাব, কারণ হচ্ছে এটা একটা ঘটনা, তো এই জন্য কথার উত্তর এখনো আসে নাই। এখানে উত্তরটা সামনে আসতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসলেন কোত্থেকে, তাবুকের যুদ্ধ থেকে, দৌড়ে এসে সবাই বলতে লাগলো, আল্লাহ তাআলা আগে কিন্তু বলেছেন যে এরকম আসবে। তারা এসে বলতে লাগলো, কি বললো যে আমরা যাবো যুদ্ধে যাবো। কেন? তাদের উদ্দেশ্য হচ্ছে এই যুদ্ধ আগের যুদ্ধের থেকে একটু কাছাকাছি আছে। আগের যুদ্ধ জাতুল উসরা অনেক দূরে, জায়শুল উসরা কোথায়? 1000 মদিনা থেকে তাবুক 1000 কিলোমিটার, 1000 কিলোমিটার বা 1000 কিলোমিটার। এখনকার সময় আপনারা বলা হয় হেঁটে হেঁটে যাই যুদ্ধ করবেন, আপনি বলেন যে আমি কি পাগল নাকি, কেমনে যাবো, পা ভাঙি যাবো, পড়ে যাবো। আরও গরম, কি গরম আপনি চিন্তা করতে পারবেন না। মদিনার গরম, পা পুড়ে যায়, ফোসকা পড়ে যায়, এরকম। এই গরমের ভিতরে 1000 কিলোমিটার কিছুই নেই, আপনি যাবেন, যুদ্ধ করতে যাচ্ছেন 1000 কিলোমিটার দূরে। একটু চিন্তা করলে দৃশ্যটা আপনি বুঝবেন যে কত কঠোর ছিল। এই জন্য আল্লাহ তাআলা নাম দিচ্ছেন যে এইটা হচ্ছে জাত ওসরা। আল্লাহ তাআলা বলছেন যে মেম্বার মা কাদ ইয়াজি কুলুব ফারিক মিনহুম, কারো কথা, যুদ্ধের কথা শুনলেই কলজা পর্যন্ত কাঁপা আরম্ভ হয়ে যায়, এরকম অবস্থা তৈরি হয়ে গেছিল। তারপরেও যারা গেছে, এদের যখন আসছে তখন আশেপাশে যুদ্ধ করতে তো মজা, এতে বলছে আমরাও যাবো। আল্লাহ তাআলা বলছেন না, যারা পিছনে ছিল এরা অনেকেই আসে বলবো যে গনিমতের মাল পাবে দেখে তারা এখন বলবো যে আমরাও যাবো। জারুর না, তারপরে আমরা তোমাদের অনুসরণ করতে দাও না, একটু তোমাদের সাথে যাবো, যুদ্ধ যাবো আমরা। আল্লাহ তাআলা বলছেন ইরিদুনা ইউবাদদিলু কালাম আল্লাহ, আল্লাহর কালাম পরিবর্তন করতে চায়। আল্লাহর কালাম কিন্তু যে আল্লাহর কথা, বোঝা গেল আল্লাহর কথা। যারা কোরআনকে আল্লাহর বাণী কয় না, তারা কিন্তু এখানে কোরআন এই আয়াতের সাথে বিরোধিতা করে কাফের হয়ে যায়। কুল্লান তাত্তাবিউনা কাযালিকুম, আল্লাহ তাআলা বলছেন বলো লান তাত্তাবিউ, এইভাবে তোমরা আমাদের অনুসরণ করতে পারো না, করবে না। ক্বাল আল্লাহুম কাযালিকুম ক্বাল আল্লাহু মিন ক্বাবল, আল্লাহ আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আগে বলছেন না যে এরা আসবে। হ্যাঁ, পাশে এখন বল তাহসুদুনা না, বলবে তো হিংসা করে আমাদের নাও না, টাকা পাইবে, আমাদের টাকা দিবার ভয় নিচ্ছ না। বাল কানু লা ইয়াফকাহুনা ইল্লা কালিলা, খুবই কমই বুঝে, এরা অবুঝ সম্প্রদায়। কারণ মুনাফিকরা যে লা ইয়াফকাহুন, আল্লাহ কোরআনে কারিমে সূরা মুনাফিকুর মধ্যে বলছে যে এরা বুঝে না। বুঝলে তারা ঈমান আনতো, দুনিয়াকে প্রাধান্য দিত না, 2 নম্বরই করতো না, ঈমানের ক্ষেত্রে তারা সুদৃঢ় থাকতো। এরপর আল্লাহ তাআলা বলছেন قل للمخلفين من الأعراب ستدعون إلى قوم أولي بأس شديد أولي بأس شديد تقاتلونهم أو يسلمون فإن تطيعوا يؤتكم الله أجرا حسنا وإن تولوا كما توليتم من قبل وإن تتولوا يعذبكم عذابا أليما। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন তাদের বলছেন যে কুলিল মুখাল্লাফিন মিনাল আরাব, যে এতদিন তো পালাইছিল, এখানে নরম জায়গায় যুদ্ধ করতে যাচ্ছ, সামনে একটা যুদ্ধ তোমাদের এরকম আছে, যে যুদ্ধ তোমাদেরকে ডাকা হবে, ওই যুদ্ধে যাবে কিনা দেখতে চাই। যদি অনুসরণ করো তো তোমাদের তওবা কবুল হবে, যদি সেই যুদ্ধ ভয় পাও, আগে যেভাবে ফালাইছ, তাহলে কঠিন শাস্তি তোমাদের দেওয়া হবে। সেই যুদ্ধে তারা যেতে রাজি হতো না। বুঝলেন না কথাটা? মোতার যুদ্ধ, পরযুদ্ধগুলোতে এই কথাটা এতক্ষণ ধরে আয়াতগুলি আনি তিনি একটা কথা বলছেন। হ্যাঁ, ওয়াল্লাযীনা কানু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম خوطبوا بذلك لما تخلفوا عنه وبقي منهم في خلافة أبي بكر وعمر وعثمان رضي الله عنهم فأوجب لهم بطاعتهم إياهم الأجر আজরা। দেখেন, ওই যে পরে যুদ্ধগুলি করতে হবে কাফেরদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? ইহুদি নাসারাদের বিরুদ্ধে। ইরাকে, সিরিয়াতে, বিভিন্ন জায়গাতে যুদ্ধ করে, ফ্রন্টে যুদ্ধ করবে না। এ তাফসিরে এটা উনি বলতেছেন যে তোমরা তো পরের যুদ্ধ তোমাদের অংশগ্রহণ করে দেওয়া হয়নি, তোমাদেরকে আবার ডাকা হবে যুদ্ধ করতে। তোমরা যদি অংশগ্রহণ করো তাহলে বোঝা গেল তোমরা তওবা করছো, আর যদি অংশগ্রহণ না করো তোমাদের উপর কঠিন শাস্তি রয়ে গেছে। তো পরবর্তীতে এই যুদ্ধ কখন হয়েছে? আবু বকর, ওমর, ওসমানের সময়।
যে তারা এদের সাথে যুদ্ধ করেছে সাহাবায়ে কেরামদের মধ্যে, তারা ছিল কি সত্যিকারী ইমানদার। আর যারা ওই যুদ্ধে যায় নাই, তারা সে আল্লাহ তাআলা তাদের শাস্তি বরাদ্দ করে রেখেছেন। এই জন্য যারা আবু বকর ওমরের সাথে যুদ্ধ করেছে, তারা ওই আয়াতের ভিতর পরে যাদেরকে আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়েছে, এত সুন্দর করে গুছিয়ে এটা বুঝাতে হচ্ছে যে এরা কি করে শেষও আবু বকর ওমর ওসমানের সময় যুদ্ধ করতে যেতে রাজি হয় না, কারণ তারা বুঝছে যে এটা কঠিন শাস্তি। কি কাউম অমুক দেশের কি সিরিয়ানদের সাথে যুদ্ধ করবে, পারস্যের লোকদের সাথে যুদ্ধ করবে, শামের লোকদের, বিশাল ব্যাপার, এখানে যাওয়া যাবে না। তারা তখন রাজি হয়নি। আল্লাহ তাআলা আগে থেকে বলে দিয়েছেন যে আবার তোমাদেরকে কঠিন জায়গায়, যদি কোনো একবার কঠিনে দাওয়াত যাও নাই, আরেকবার ডাকা হবে, যদি না যাও তাহলে বোঝা গেল তোমাদের অন্তরে কি আছে, বক্রতা আছে, তোমার জন্য কঠিন শাস্তি রয়েছে। তো যেই ডাকা হবে বলছে, এরা কারা ডাকছে? আবু বকর, ওমর, ওসমান। এই তিন সময় কিন্তু যুদ্ধ হয়েছে, চতুর্দিকে প্রচুর পরিমাণে যুদ্ধ হয়েছে। এই জন্য বলা হচ্ছে যে যদি এই তিন সময়ে ডাকলে মানবে না, এর অর্থ হচ্ছে এই তিন সময় যারা ডাকবে তারা আল্লাহর মনোনীত ব্যক্তিত্ব দয়। এই তিন ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন। এই তিন ব্যক্তি ধারাবাহিকতা চলছে, অর্থাৎ নবুয়তের পরে খেলাফত দিয়ে আল্লাহ তাআলা একই দায়িত্ব পালন করেছেন, সারা দুনিয়াতে দ্বীন ও ইসলামকে প্রসার করিয়েছেন। হ্যাঁ, যদি কোনো অনুসরণ করতো তারা সওয়াব পাইতো, অনুসরণ না করার কারণে শাস্তি তাদের হয়েছে। কেন? ইজানা মিনাল্লাহি বিখিলাফাতিহি, এদের বুঝাইলো সুন্দর দলিল যে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো যে এরপরে তিনটা খলিফা আসবে। আবু বকর, ওমর, ওসমান যারা ডাকছে জিহাদের দিকে। কোথায় ডাকছে? সিরিয়া, পারস্যে কেউ যুদ্ধ করছে, কেউ সিরিয়া শামে যুদ্ধ করছে, কেউ ওইদিকে মিশরে, চতুর্দিকে যুদ্ধ করছে। এই সময় যারা যুদ্ধ করছে, এটা হলো ঠিক আয়াতেরই প্রতিফলন। আয়াতে বলা হচ্ছে যে তোমাদেরকে ডাকা হবে, যদি যাও তাহলে সওয়াব পাবে, না গেলে তোমরা কঠিন শাস্তি রয়েছে। সুতরাং বোঝা গেল যে এটা কোরআনেই নির্দেশনা দিয়েছে এই তিনজনের খেলাফতের ব্যাপারে দাবিতে সাব্যস্ত হয়ে গেছে, যেমন খেলাফত সাব্যস্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ, একটা সুন্দর একটা সিস্টেমে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এটা উল্লেখ করেছেন, এর দ্বারা যে খেলাফত সাব্যস্ত হয়, এর দ্বারা যে এই তিনজনের খেলাফতের ব্যাপারে কোনো কথা বলার অধিকার নাই। আলিয়াদুল খেলাফতের কেউ সাধারণত বিরোধিতা করে না, শুধুমাত্র খারেজিরা ছাড়া। কিন্তু এই তিনজনের খেলাফতের সবচেয়ে বেশি বিরোধিতা কারা করে? শিয়ারা। সুতরাং এরা আহলে সুন্নাত জামাতের সাথে শত্রুতা পোষণ করে। দেখেন, হ্যাঁ, লা জাআলা ফি কুলুবিনা গিল্লান লিআহাদিন মিনহুম, আমাদের অন্তরে যেন আল্লাহ যেন তাদের কারো ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ না রাখে। এরা কারা? আবু বকর, ওমর এবং ওসমানের বিরুদ্ধে। হ্যাঁ, হ্যাঁ, যখন একজন বোঝা গেল আবু বকরের সময়, বাকি 3-4 জনের একই অবস্থা, যে খেলাফত একজন সাব্যস্ত হলে 3-4 জনের সাব্যস্ত হলো, কারণ সিস্টেম তো একটাই চলে আসছে। তো এই ব্যাপারে 4 জনের খেলাফতে আমাদেরকে সাব্যস্ত করতে হবে যে একই সিস্টেমে ডাকছে তারা, তাদের ডাকে যারা সাড়া দিচ্ছে তারা হচ্ছে খেলাফতে বরহক, খলিফা বরহক বোঝা যাবে। আর যারা মানে নাই তারা বিভ্রান্ত হিসেবে পরিগণিত হবে। একটু পর্যন্ত আমরা বুঝলাম, বোঝার জন্য বলতেছি যে খেলাফত মানতে হবে কাদের? সিস্টেম মানতে হবে। এই সিস্টেম বিরোধিতা করলে তারা আমাদের কোনোদিন বন্ধু হইতে পারে না। এই জন্য শিয়ারা কোনোদিন আহলে সুন্নাত জামাতের বন্ধু হইতে পারে না। কেউ যদি মনে করে শিয়া মুসলিম কিছু না, সে ব্যক্তি কিছু না, সে ব্যক্তি ইমানের সাথে সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি কথা বলে। শিয়ারা যে সমস্ত আকীদা বিশ্বাস পোষণ করে, বেশি দূর যাওয়া লাগবে না, আপনাদের 3 জনের নাম বলবো যারা আরবি বুঝেন, সহজে বুঝবেন। একজন হলো আশরাফ গরিব, তার সাথে মোনাজারা হয় প্রতিদিন। আপনারা শুনে দেখেন ইমান কতটুকু শিয়াদের আছে বুঝতে পারবেন। একদম কি আশরাফ গরিব, আরেকজন রামি ঈসা, আরেকজন কি রামি ঈসা, আরেকজন হাশেম হিন্দাউই। এই 3 জনের মাইক নিয়ে বসে আছে সারাক্ষণ। শিয়া প্রশ্ন করে আর গালি দেয়, শিয়া প্রশ্ন করে আজে বাজে প্রশ্ন কথা বলে, শিয়া প্রশ্ন করে কুফরি কথা বলে, আবু বকর ওমরকে সবাইকে কাফের বলে, ইত্যাদি কথা বলতেছে। অনেকে মনে করে যে এখনকার শিয়ারা বুঝে বলে না, এখনকার আরও ভয়াবহ, আরও মারাত্মক। বিশেষ করে যারা এই যে আয়াতুল্লাহ নামগুলি যেগুলি আছে না, এগুলি সবচেয়ে বেশি কুফরিতে লিপ্ত। এরা ভয়াবহ কুফরির কথা বলে। যদি না শুনে আপনি একদিন শুনে দেখেন কি বলে, যারা আরবি জানে শুনে দেখেন। 3 জনের কথা বললাম, 3 জনের বক্তব্য দেখেন। ওরা বলে না, বলে তুমি বলো কি বলছে। যেগুলি বলে এগুলি কোনো মানুষ কানে আনতে পারে না, মুখে তো দূরের কথা, কারণ শুনে বিরক্ত হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রে তো ওরা যা বলে, যদি আপনি যদি কোনো একদিন শুনে আপনি মনে করেন সামনে ফেলে তারা আমি কি করি তার ঠিক নেই, এটা বলবেন। এত খারাপ কথা তারা বলে। আর আপনি কি বলেন, তারা বন্ধু বানাচ্ছেন। আপনার মাকে তারা গালি দেয় আর সে আপনার বন্ধু হয়ে যায়। বুঝে আসেন আপনি কি ইমান আপনি ধারণ করে রেখে আছেন। এদূর পর্যন্ত আমরা জানলাম, এটা 55 নম্বর ফেকরা পর্যন্ত, যে আমাদেরকে আকীদার ক্ষেত্রে কী নীতি অবলম্বন করতে, মানহাজের ক্ষেত্রে কী নীতি অবলম্বন করতে হবে। মানহাজের আমাদের আরও কিছু জিনিস তিনি উল্লেখ করবেন, খুবই গুরুত্বপূর্ণ। কারণ মানহাজের ক্ষেত্রে আমাদের সমস্যাটা বেশি হওয়ার কারণে আমরা অনেকেই মানহাজ বুঝি না। আমরা মনে করি আকীদা হলে ভালো হইলে হইল না, মানহাজটা খুবই দরকার। কার সাথে আপনার বন্ধুত্ব হবে, কার সাথে শত্রুতা হবে, কাকে কোন পর্যায়ে রাখবেন, এটাও কিন্তু আমাদের মানহাজে লিখিত আছে। আমার একটা ছোটো বই আছে, আপনাদের কাছে পড়বেন, যা সালাফগণের মানহাজ নয়। পড়ছেন আপনারা বইটা?
অনেকেই পড়েছেন, বইটা পড়বেন, বুঝতে পারবেন যে সালাফগণের মানহাজ আমাদের জানা দরকার। কারণ আপনি একটু আগেও পড়েছেন যে যদি সাহাবা তাবেঈন খোলাফা রাশিদিন তাবেঈন সাহাবা কেরামের সুন্দর অনুসারী না হলে আপনি কিন্তু নাজাতপ্রাপ্ত দল অন্তর্ভুক্ত না। সুন্দর অনুসারী হতে হবে, একটু আগে আমরা বলেছি অনুসারীটা সুন্দর হতে হবে, ইত্তিবা বেহসান হতে হবে, সুন্দর অনুসারী হতে হবে সাহাবা কেরামের। সুন্দর অনুসারী না হয় সাহাবা কেরামকে যদি আপনি চোখের সামনে না রাখেন, যার ইচ্ছা তার বক্তব্য অনুসরণ করেন, তো আপনি কিন্তু পার পেতে পারবেন না। আমার কথা না, এটা ইমাম আবু বকর ইসমাইলি বলেছেন। হ্যাঁ, উনি তো আর পেট্রোল খায় নাই বা মদিনা ইউনিভার্সিটি পড়ে নাই, টাকা পায় নাই। তো আপনি আমার উপরে বদনামি করতে পারেন, ভালো কথা করতে থাকুক, আমি আখেরাতে কিছু পাবো ইনশাআল্লাহ। কিন্তু ওনার উপর বদনামি করতে পারেন, উনি নিজে বলেছেন, আমি কিন্তু একটা রকম নিজে থেকে বলি নেই এই কথা, তিনি বলেছেন যে যারাই সাহাবায়ে কেরামের সুন্দর অনুসারী না হবে, কোরআন ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, সব জায়গায় সুন্দর অনুসারী হবে, তারা কিন্তু নাজাত অন্তর্ভুক্ত হইতে পারবে না। এদের মানহাজ শুদ্ধ নয়। এই কথা তিনি এতক্ষণ ধরে বলছে, সুন্দর অনুসারী হতে হবে। সবাই যেন উন্মুক্ত রাখে নাই, সাহাবায়ে কেরাম সবাই পাস। তাবেঈদের কারা পাস করবে? সাহাবীদের যারা সুন্দর অনুসরণ করবে। আমরাও কাজ কীভাবে পাস করব? যারা সাহাবীদের সুন্দর অনুসরণ করব। সাহাবীদের সুন্দর অনুসরণ না হলে কোনো ব্যক্তি এই মানহাজে টিকে থাকতে পারবে না, অর্থাৎ তারা এই বর্তমান ফিতনা যে জগতের মধ্যে থেকে বেরিয়ে যেতে পারবে না কোনোভাবেই। এটা হচ্ছে এই আজকের দর্শ। এখানে কাজ ক্ষমতা রাখবো, এখানে থাকবো ইনশাল্লাহ। সামনের ক্লাসে আমরা ইয়ারাউনা সালাতা এটা থেকে ইনশাল্লাহ পড়বো। এটাও মানহাজি অংশ। মানহাজি বুঝেন কিনা আবার বলছি, মানহাজ বুঝছেন তো? মানে আকীদাকে ঠিক রাখে, আকীদা যদি আপনার ঠিক থাকতে হয় তাহলে এই মানহাজটাকে অনুসরণ করতে হবে আপনাকে, যে কোন পথে চলবো। পথ তো অনেক দেখাচ্ছে আমাকে, কোন পথে চললে আমি সঠিক পথে থাকতে পারবো। সিরাতুল মুস্তাকিম ধরেন, আল্লাহ তাআলা বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলছেন আমরা দোয়া করেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেই সিরাতুল মুস্তাকিমকে চিনার জন্য আপনি আপনার উপর আল্লাহ তাআলা ছেড়ে দেন নাই, বলে দিয়েছেন সিরাতুল মুস্তাকিম কোনটা? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আবার সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম তাফসীর আল্লাহ আপনার উপর ছেড়ে দেন না, নিজে তাফসীর করে দিয়েছেন। উলাইকা আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। তাহলে বোঝা গেল আপনাকে ঘুরে ফিরে নবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা, সালিহিনের পথেই শুধুমাত্র আপনার হেদায়েত নির্ভর করছে। তারা অবশ্যই নবীরা, নবী তো নবীরাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব নবী তার অনুসরণ করবেন না। সিদ্দিক কারা? আবু বকর। শহীদ কারা? ওসমান, ওমর এবং ওসমান। আর সালেহিন কারা? সাহাবায়ে কেরাম, সবাই সালেহিন। আপনি এর বাইরে গেলে আপনি হেদায়েতের পথ থেকে বাইরে চলে যাবেন। এই জন্য আপনি, আমার সবার দরকার হেদায়েতের পথে আপনাকে থাকতে হবে। নতুন কোনো পদ্ধতি, নতুন কোনো কিছু নীতি যদি কেউ দেয়, ওই নীতিকে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারবো না। করলেই কি হবে? করলেই আপনি ওই পথটা সাহাবায়ে কেরামের পথ থেকে দূরে সরে যাবেন। কারণ দুইটা ভুল একসাথে চলতে পারে না। আপনাকে একটা পথ শুদ্ধ হবে, অনেকগুলো পথ একসাথে শুদ্ধ হয় না। অনেকগুলো পথ একসাথে শুদ্ধ হয় না। অনেকগুলো পথ মানার ব্যাপারে আপনার বিভিন্ন তরিকা থাকতে পারে। একটা পথ মানার ব্যাপারে আপনার বিভিন্ন পদ্ধতি থাকতে পারে, কিন্তু অনেকগুলো পথ একসাথে শুদ্ধ হইতে পারে না। কথা বুঝছেন? আপনি ধরেন আপনি কুষ্টিয়া যাবেন, কুষ্টিয়া যাওয়াটা ঠিক করেন, কুষ্টিয়ায় যাবো, তাহলে আপনি এবারে এখান দিয়েও যাইতে পারেন, ওইখান দিয়ে যাইতে পারেন, কুষ্টিয়া যাওয়াটা ঠিক করেন। কিন্তু আপনি যদি বলেন যে আমি যেমনি চলি এমনি আমি এখানে চলে যাব, অসুবিধা নেই, যেখানে যে সমস্যা নাই, তাহলে আপনি কিন্তু আসলে কোনো হাদফ নির্ধারণ করতে পারেন নাই। আপনাকে যদি রাসূলের অনুসরণ করতে হয় তো সাহাবায়ে কেরামের পথে আপনাকে অনুসরণ করতে হবে। নিজের মন মতো পথে অনুসরণ করলে এটা অনুসরণ বলা চলে না। এটা হচ্ছে আপনি নিজের প্রবৃত্তির অনুসরণ করে চলেছেন। এই জন্য আমাদেরকে অবশ্যই যেই পথে অনুসরণ করলে যারা জান্নাতে চলে গেছে তাদের পথে অনুসরণ হয়, সেই পথে আমরা ইনশাআল্লাহ চলবো। আল্লাহ আমাদের তৌফিক দান করে। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।